ছিল না, পরে দিনের ছিল কোনদিন একজনকে যেন একটা এক্সারসাইজ দিয়েছেন ওই মানে and it's good, it's effective. It's effective, কিন্তু সেটা কোথায়? ওই যে সাকসেস একাডেমি ওই দিনের ক্লাসে স্যার যে বিকাশ মনে হয় উনি দিয়েছিলেন মনে হয়। বিকাশ না, প্রদীপ উনি মানে ওই যে একটা 26 মিনিটের ওটা নাকি 26 মিনিট না স্যার, 9 মিনিট 10 মিনিট এরকম 10 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে স্যার। রিমুভ করে দিছি মাত্র তো কই দিছে গ্রুপে দিছে হাই হাই গ্রুপে দিছি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আরেকবার তবে দেখেন আমি বলি জিবাটা আপনার জিবার সামনে, এই যে জিবার সামনে নিয়ে যায় না সিরা, আহা এই সামনে নিয়ে যায়, এই সামনে নিয়ে যাওয়ার পর তারপর এই জিবাটা সামনে লাগার পর যখন ব্যথা হলো তখন এই জিবাটাই এরকম করে ঘুরাবে ডান পাশে সর্বোচ্চ যতখানি যায় এই পাশে ছোঁয়ার চেষ্টা করবেন, তারপরে কি জিবাটা আবার সোজা করে তারপর এই পাশে এখানে ছোঁয়ার চেষ্টা করবেন। এখানে ছোঁয়ার চেষ্টা করলে আপনার কি জিবাটা এরম এরম করতে হবে না এই সোজায় নিয়ে যাইতে হবে? অবশ্যই এই সোজায় নিয়ে যাইতে হবে। এই যে জিবা এই, তাই না? বুঝাতে পারছি কি সিরা? জি স্যার। আর সার্বিকভাবে হচ্ছে যে এরপর সর্বোচ্চ উপরে বলতে জিবাটা দিয়ে তারপর নাকটা ছোঁয়ার চেষ্টা করতে হবে। তো জিবার মাথাটা দিয়ে নাকটা ছোঁয়ার চেষ্টা করবেন নাকি জিবার পিছনটা বের করে নাকটা ছোঁয়ার চেষ্টা করবেন, কোনটা? তো অবশ্যই মাথাটা দিয়ে, তাই না? তো ওটা ভাবেই যখন এখানে থুতনিতে লাগানোর চেষ্টা করবেন এটাও ওই একই ভাবেই, হ্যাঁ। তো এইটা যখন হবে তখন আপনার জিবার গোড়াতে ব্যথা করবে, তখন জিবাটা তারপর এইটা এক্সারসাইজ করতে থাকবেন। যখন এক পাশে লেগে যাবে তখন আপনি উল্টা পাশে দিয়ে আবার জিবাটা দিয়ে এটাই আমি বুঝতে পারছিলাম না। এটাতে আপনি তো এটা বলতে হবে, আহা মানে আপনি ক্যামেরা অফ করে রেকর্ডিং শুনেন, রেকর্ডিংও যেমন আপনি শুনে বুঝতে পারছেন, আপনার কোশ্চেন আমি নিশ্চিত যে কেউই প্রথমে বুঝতে পারবে, বুঝছেন? তো স্বাভাবিকভাবে জন্য কোশ্চেনটাকে এমন ভাবে বলবেন যাতে আমরা বুঝতে পারি। সেকেন্ড আর থার্ড আমরা তো বুঝে উঠতে পারছি না কোন সেকেন্ড থার্ড, নাকি এটা মানে দেখা যাচ্ছে ডাক্তার পুলিশকে সেকেন্ড যেটা বলছিল থার্ডটা যেটা বলছিল এইটা না কোনটা, আমি তো এটা বুঝতে পারছিলাম না। আর যাক চলে আসেন, চলে আসেন জেন্টলম্যান, আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম আমাদের এক্সারসাইজ। বাসায় 5 থেকে 6 বার কারা করেছি ন্যূনতম? আরেকটা করতে মানে আ ই উ এটা কি মানে? হ্যাঁ আপনি ক্যামেরা অন করেন, না হলে আপনাকে আর কিছু বলবো না। আমার এখানে ইলেকট্রিসিটি নাই তো ওই জন্য কিছু দেখতে পারবেন না। ঠিক আছে, তাহলে ইলেকট্রিসিটি আসবে তারপর। ঠিক আছে, কারণ আপনাকে না দেখলে আপনার যে কি রিঅ্যাকশন এটা তুমি বুঝতে পারছি না, সো এটা বলা যাবে না। রিঅ্যাকশন আসুক তারপর। আর শুনেন, এখন ব্যাপার হলো যে যেটা ইস্যু আমরা যেটা করব সেটা হলো যে অনেকে প্র্যাকটিস করেছেন। হ্যাঁ রবিল সাহেব আমি জানতে পেরেছি আপনি প্র্যাকটিস করতে পেরেছেন, আর কিছুক্ষণ হাতটা আপনি তুলে রাখলে আমরা প্রথম আলো থেকে দিয়ে দেবো, ঠিক আছে, অনলাইন ব্যাপারে, যাতে সবাই দেখতে পারে আপনি প্র্যাকটিস করেছেন। আর শারীরিকভাবে যেটা হবে যে আপনারা যারা প্র্যাকটিস করেন নাই তারা অনেকে মুখ লুকিয়ে আছেন, আসলে ক্ষতি কারোই হয় নাই, দেশের কোনো ক্ষতি হয় নাই, জিডিপিতে কোনো আঘাত লাগেনি, ইভেন আমাদের কারোই কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে যা সবটুকুই না আপনার, এটা 100% এর 1% অন্য কারো হয়নি ক্ষতি, সব আপনার হয়েছে। আপনি যদি প্র্যাকটিস করতেন, আপনি মনে রাখবেন। গতকাল একটা ভিডিও দেখছিলাম, একটা ছেলে আতিকুর রহমান রুয়েটে পড়াশোনা করেছে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, রুয়েট। তো রুয়েটের মানে বাংলাদেশে ট্রিপলির বেস্ট ইনস্টিটিউট ধরা হয় রুয়েট, রুয়েট ট্রিপলির জন্য বেস্ট। হ্যাঁ, বিভিন্ন জায়গায় রুয়েট তো ওভারঅল সবার জন্যই ভালো, তারপর রুয়েটের যেমন রাজশাহী ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ রাজশাহী ডিপার্টমেন্ট অফ ল যেমন অনেক বিখ্যাত, ঠিক তেমনি ভাবে একটা যদিও এখন চিটাগাং ইউনিভার্সিটিটা বিখ্যাত, তো স্বাভাবিকভাবে সেরকম একটা নাম ডাক আছে রুয়েট। তো রুয়েটের ট্রিপলি থেকে পড়ে সে মন মতো চাকরি পাচ্ছিল না। তো আপনি নর্মালি বুঝেন একটা ভালো ইনস্টিটিউট থেকে পড়ে তাকে যে কোনো চাকরি অফার করলে সে করতে পারবে না। আপনার যখন ডিগ্রি ব্যাকগ্রাউন্ড খুব ভালো রেজাল্টধারী আপনি হবেন, আপনি যে কোনো জবে ইন করতে পারবেন না, এটা আমি নর্মালি বুঝি। ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দেখবেন যে ওদের বললো যে আপনাদের বেকারত্বের রেট কেন, অনেক প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদের বেকারত্বের রেট কিছুটা বেশি। ভিসি কে জিজ্ঞাসা করা হলে ভিসি বললো এর দুটি কারণ আছে। মানে এর সবচেয়ে মানে একটা ব্যাপার হলো যে অনেকে জব করাটা নিজেদের স্ট্যাটাস মনে করে যে আমি জব কেন করবো, রিসার্চ করবো, আর অনেকে হচ্ছে যেন তেন জবে জয়েন করতে পারে।
যেন তেন জবে জয়েন করতে পারে না। অনেকে জবের পরে ইনস্ট্যান্ট ব্র্যাকের, অনেকেই ইনস্ট্যান্ট পড়াশোনা শেষ করে চাকরি করবে এমন মেন্টালিটি খুব কম। পড়াশোনা শেষ করে তারা এমবিএ করে, এমবিএ শেষ করার পর তারা অন্য পড়াশোনা আরো, তারপরে তারা জবের দিকে যাবে, মানে একেবারে সাথে সাথে জবে যাবে, এটা ব্র্যাকের খুব বেশি এটা হয় না, যার ফলে অনার্সের পরেই যে এমপ্লয়মেন্ট রেট সেটা তাদের একটু কম থাকে। হ্যাঁ, তো সার্বিকভাবে দেখেন আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, কি যেন একটা ইয়াতে ব্র্যাকের ইয়াতে গেলাম, ত্রিপলি পড়ছিল রাজশাহী, ট্রিপলি। এখন ট্রিপলি আতিকুর রহমান পড়াশোনা করেছিল, তো এটা পড়াশোনা করার পর সে যখন চাকরি মন মতো পাচ্ছিল না, তখন সে দিন শেষে হতাশ হয়ে যায়। আরো চারপাশে মানুষ তো প্রতিবেশী জেকে ধরছেই, হ্যাঁ বড় প্রতিষ্ঠানে করলে না চাকরি পায় না। হ্যাঁ ঠিক আছে, এদিকে অনেক চাকরি তো সে করতেও পারছে না। ধরেন বুয়েট থেকে পড়াশোনা করেছে, তাকে যদি এটা 12-15 হাজার টাকা, 12-13 হাজার টাকা চাকরি কথা বলেন, করতে পারবে না, এটা সম্ভব, এটা হবে না। আর স্টার্টিং এ বিলিভ মি, ক্যারিয়ারের স্টার্টিং খুব ভয়াবহ। কেন? প্রথমে 1 বছর স্যালারি পাওয়ার চিন্তা না, ফ্রি আমি কাজ করছি এটা চিন্তা করে, আমাকে যাতায়াত ভাড়া দিচ্ছে এটা চিন্তা করেই কাজ করতে হবে সবার। তো সার্বিকভাবে সেই ছেলে 2016 সালে সে যখন সিদ্ধান্ত নিল যে না আমি কোনো কিছু করবো, তো সে যুব উন্নয়নের ট্রেনিং নিল, গবাদি পশু কিভাবে পালন করতে হয় এটা 7 দিনের একটা ট্রেনিং নিল, নিয়ে তার এলাকাতে প্রত্যন্ত অঞ্চল গ্রামে সে প্রথম ফ্যামিলির কাছ থেকে অনেক অনুরোধ করে কিছু টাকা পয়সা নিয়ে গরু লালন পালন করা শুরু করলো, এবং এইটা গবাদি পশু লালন পালন শুরু করলো 4টা গরু নিয়ে। তো এই 4টা গরু নিয়ে সে যখন শুরু করার পরে আজ 4 বছর পর, মাত্র 2020 সালে যখন রিপোর্ট লেখা হয়, মাত্র 4 বছরে যে সে মাত্র চাকরি পাচ্ছিল না, সেই ছেলে 4 বছরে এসে দাঁড়িয়েছে তার মোট সম্পদের পরিমাণ এবং ক্যাশ টাকা, তার প্রায় 3টা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের আন্ডারে আছে, তার ফার্মেসি, এটা ওটা, প্রায় 7-8 রকম বিজনেস সে ডেভেলপ করে ফেলেছে, এবং মোট সম্পত্তির পরিমাণ তার 3 কোটি টাকা, এবং পার মান্থ এখন তার ইনকাম আছে 5 থেকে 7 লাখ টাকা, একদম নিট ইনকাম আছে। তো সার্বিকভাবে যেটা হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যখন কেউ নতুন কোনো কিছু শুরু করে তাকে খুব ইনসাল্ট করা হয়, এখন কিন্তু তার লেভেলটা অন্যরকম। কারণ সে চাইলে না একটা আজকে যদি সকালবেলা মনে হয় বিকালবেলা একটা 50 লাখ টাকা দিয়ে 60 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে, আজকে মনে চাইলে কালকে সে ইউএস ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ব্যাংকে যে 40-50 লাখ দেখাতে হয় এটা কোনো ইস্যু না। তো সার্বিকভাবে দেখেন মানুষ এইভাবে লাইফ চেঞ্জ করে, স্টার্টিং এ বুঝে নেয় না। তো আমি কেন এটা বললাম, আপনি যখন শুরু করছেন, হ্যাঁ এই শুরু করার সময় অনেক ধরনের প্রবলেম থাকে, আপনার ওই ডিসিশনটাকে নিয়ে তার উপরে বেস করে কাজে লাগাতে হয়। সো এক্সারসাইজ আপনি করবেন, প্র্যাকটিস করবেন, সবকিছু আপনি করবেন, কিন্তু আপনি যদি ওই ফিউচারটাকে দেখে না ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক কিছু পসিবল হবে না। তো সে কিন্তু ওই ছেড়ে দিয়ে তারপর যখন শুরু করেছে, এবং তখন কিন্তু সে বসে থাকেনি, লেগে থেকেছে দিন রাত একটা করে তার গ্যাপ গুলোকে পূরণ করেছে। সে তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছিল, গরুর ওখানে কি কোনো যন্ত্র লাগাইছে যে গরুর শরীরে, যেটার কারণে গরু অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে, এরকম তো কোনো কিছু। সে সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা অ্যাগ্রো সিস্টেমে সে চলে গেছে, তাই না? তখন তাকে আবার নতুন করে সবকিছু শিখতে হয়েছিল। সে যা পড়াশোনা করছে তাকে তার কোনো কাজে লাগে নাই, আর সে যে প্রফেশনাল সার্বিকভাবে আপনারা নিজেদেরকে যদি ডেভেলপ করতে চান, এটার প্রথম অবস্থায় খুব লার্নিং খুব বড় বিষয়। আমি বারংবার প্রবীণ ওয়াদলকারের একটা কথা আমি বারংবার মনে করি, যে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে শুরু করেছিল, এক কথা হচ্ছে ওষুধ বিক্রি করে, যে ভাই আপনাদের কাছে কি কি মেডিসিন লাগবে, দোকানে দোকানে ঘুরে মার্কেটিং এক্সিকিউটিভ, যে আপনাদের কি কি মেডিসিন লাগবে বলেন, কি কি লিস্ট, ওই যে অনেকে লেখে না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগামী দিন এসে সেই মেডিসিন গুলো সে ওই ভ্যান তাদের একদম পুরো গাড়ি সহ সেবা ভাবে এসে দিয়ে দেয়, এই লিস্ট করে। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ক্যারিয়ার শুরু করে, 1 বছর 2 বছর যাওয়ার পরে সে বুঝতে পারে এই ক্যারিয়ারে আমি বেশি দূর যাইতে পারবো, সারা জীবন আমার মিডল ক্লাস ফ্যামিলি থাকতে হবে। সো আমার দ্বারাই, মানে আমি যদি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে মানে ভালো কিছু করতে হবে। তখন সে চিন্তা করলো আমার কি কি গ্যাপ আছে, সেই গ্যাপ গুলো সে পূরণ করলো, নলেজ মানে সে গ্যাদার করার পর পরবর্তীতে আজ প্রায় 10 বছর পরে যখন 2021-এ এসে 2020-এ এসে সে 10 বছর পরে সে ইন্ডিয়ার টপ 50 মেডিকেল কোম্পানিজ এর মধ্যে একটা, এবং পুরো এশিয়ার টপ 100 মেডিকেল কোম্পানির মধ্যে একটা, এবং
স্বাভাবিকভাবেই মানে সে বড় একজন পাবলিক স্পিকার, টেডে তাকে 9 বার ইনভাইট করে নিয়ে যাওয়া হয়েছে, টেড টকে 9 টাইমস। তো প্রবীণ ওয়াদারকার একটা কথা বলে, if you want to earn, you have to learn, সিম্পল। সো আর একটা কথা হচ্ছে যে if you want to learn, right, you have to lose something, you have to sacrifice। আপনি কি স্যাক্রিফাইস করতে পারেন, এটাকে চিন্তা করতে হবে। সাহাবের মাছেরও আমরা বারংবার প্র্যাকটিস মনে রাখবেন। স্বপ্ন সবাই দেখে, কিন্তু প্রতিদিন বসতে মন চায় না। আমি নিজেও আমাকে দিয়ে বুঝি, আমি অনেক কিছু স্বপ্ন দেখি, অনেক কিছু ভাবি, আমি বারংবার ভাবি। লাস্ট 2-3 বছর ধরে ভেবেই যাচ্ছি যে অ্যাডমিশন টেস্টের সময় আমি যে পরিশ্রম করেছি, যে পড়াশোনা করেছি, ওই রকম পড়াশোনা যদি আমি আর 6 মাস কিংবা আমার যা পড়াশোনা করতে মন চায়, যে বইপত্র আমার কত বইপত্র এখানে রাখি, শুধু একদম র্যাক করা আছে, এই বই যদি আমি একবার পড়ে ফেলতে পারি, 6 মাস সময় নিয়ে যদি আমি ওই রকম পড়াশোনা আরেকটা দিতে পারি বা গবেষণা দিতে পারি, তাহলে আমার লাইফ কোথায় যাবে 6 মাস 8 মাস পর আমি নিজেও জানি না। কিন্তু এই ভাবনা তো আমি 3 বছর ধরে ভেবেই যাচ্ছি, পাচ্ছি না তো। তার মানে আমি নিজেও এমন একটা প্রসেস আছে। কেন? আমার ওই যে এক ভাই কথা বলে, আমাকে খুব কেয়ার করে, তিনি আমাকে বলে আপনার তো সুতায় টান পড়ছে না। আজ থেকে একটা সময় বছরের পর বছর আগে আপনার তখন সুতায় টান পড়েছিল, আপনার তখন নিজেকে প্রমাণ করার খুব প্রয়োজন ছিল। রাজশাহী থেকে একটা ছেলে রাজশাহী ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে এসে ভবঘুরে হয়ে ঢাকায় ঘুরছে, পরিচয় কি দেবে তার কোনো মানে একটা পরিচয় গড়ানোর জন্য একটা আকাঙ্ক্ষা ছিল। তো এখন তো আপনার চলছে সবকিছু, কোনো সমস্যা নাই, বছরে বছরে প্রমোশন হচ্ছে, সবকিছু হচ্ছে, আপনার তো থেমে থাকা নাই, তাই না? আপনার যদি থেমে যেত, আটকে যেত কোনো কারণে, তখন দেখতেন। আপনাদের অনেকের হয়তো বা চলছে ভালো সবকিছু মিলে, এই জন্য ওই রকম একটা প্র্যাকটিস ইয়া হয় না। সমস্যা নেই। লাইস এন্ড জেন্টলম্যান, আমরা আশা রাখি প্র্যাকটিস করেছেন সবাই, এবং প্র্যাকটিস করলে বেনিফিট পাবেন, এটা প্রতিদিনের কাজ। এখন আমরা যেটা যাব হচ্ছে ওই পাস্টের বিষয়টা দিয়ে, যে প্র্যাকটিসটা ছিল আমাদের, ছিল না কোয়েশ্চেন? আমি কিন্তু বলেছি পাস্ট কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা পাস্টের পর তারপর ফিউচার করব, করার পরে আমরা আরো একটা বিষয় আছে আমাদের, কিছু স্পিড ডিলিং আমরা ইন্ট্রোডিউস করব। তো স্বাভাবিকভাবে আমি যদি বলি, ফর এক্সাম্পল আপনি বললেন I applied for scholarship. I applied. আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম। I didn't তাহলে apply. আমি যদি বলি, তাহলে এখন আমি এটাকে ধরবো I didn't apply. কোনো সমস্যা নাই, Didn't I ধরবো apply? একজন। Why আর didn't একটা I হি apply? দিয়ে করে দিবেন। Why did I apply? সবই করবো, Why থামেন didn't না। I apply? আমরা কতদিন করে দিয়েছিলাম না? না স্যার, আমি মানে হ্যাঁ, রেকর্ডিং এ পাইনি তো হি। রেকর্ডিং। আচ্ছা, সিরিজ আপনি ক্লাস করেন কিনা? স্যার করি তো, কিন্তু কালকে আমার কারেন্ট চলে, মানে ওই ক্লাসে Didn't apply scholarship. কালকে আমরা ইয়াতে দেই নাই, Did I apply? আই দিয়ে করে দিয়েছি, বলছি বাকিগুলো ভাই Didn't I শুনেন। আগের ক্লাসে আমারও কারেন্ট ছিল না। apply? আচ্ছা, ইলেকট্রিসিটি আপনাদের ছিল না, বুঝতে পারছি। Why did I এখন class? Why ইলেকট্রিসিটি did I অথবা apply মুভমেন্ট পাস ছিল না। scholarship? শুনেন, এখন সার্বিকভাবে যেটা ইস্যু আমি বলবো, সেটা হলো হি আর শি এর ক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে চেঞ্জ হয়। পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিটে কি কোনো চেঞ্জ আছে কারোর জন্য? না, নাই। তার মানে ওই ইনডিফিনিটেই শুধু প্রেজেন্ট ইনডিফিনিটের ঝামেলা, বাকি সব তো এক। এই আয়ের ক্ষেত্রেও যা, হির ক্ষেত্রেও তা, শির ক্ষেত্রেও তা, রহিম, করিম, যদু, মধু, কদু, হ্যাঁ, আব্দুল কুদ্দুস, সবার ক্ষেত্রে I didn't apply. ঠিক আছে। দিনদার, I didn't apply scholarship. I didn't আই দিয়ে apply আমি যখন বলছি scholarship. আই অ্যাপ্লাইড ফর স্কলারশিপ, Did আমি অ্যাপ্লাই করি নাই। I apply scholarship? I didn't apply. Didn't I apply scholarship? Why did I apply scholarship? Why didn't I আমি কি অ্যাপ্লাই apply করেছি? scholarship? Did I apply Did I apply scholarship? আমি কি অ্যাপ্লাই করি নাই? Didn't I apply scholarship? Didn't I apply for? Scholarship? Why did I আমি কেন apply অ্যাপ্লাই for করেছিলাম? scholarship? Why did I apply for 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 কেন scholarship? অ্যাপ্লাই করি নাই? Why didn't I apply for scholarship? Why didn't অনেকে I এখনো apply বলে যাচ্ছে for didn't. scholarship? Didn't. I didn't apply for scholarship. Did I apply for scholarship? I Didn't I apply for scholarship?
Why Why didn't didn't Why I did I apply for a scholarship? scholarship? Why তাহলে didn't I আপনারা apply এখন for a আমি আপনাদের scholarship? সবাইকে মিউট করে দিচ্ছি, কি? আপনারা এইভাবে বলতে থাকবেন, I apply for a scholarship, I didn't apply for a scholarship, did I apply for a scholarship, didn't I apply for a scholarship, why did I apply for a scholarship, why didn't I apply for a scholarship? এইভাবে একদম লাউডলি এইটাকে টোটাল সেটটা 3 বার বলবেন, লাউড 1 2 3 যত স্পিডে পারেন। I applied a scholarship. হ্যাঁ। I didn't apply a scholarship আচ্ছা for a ওয়েট scholarship. Did I আগে একটু এক্সারসাইজটা মুখে হাত দিয়ে করে নেন একবার, দেখেন স্পিড বাড়বে। ঠিক আছে, এমনিতে তো বাসায় করার কথা যেহেতু মনে থাকে না। প্রচুর মুনাজাত হবে। হ্যাঁ স্যার এটা কি করতে হবে? আমি তো কারেন্ট ছিল না আগে জানি। আপনার কি ব্যক্তিগত জিহ্বা আছে? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এটা সবারই থাকে। আচ্ছা আপনি এটা সমস্যা নেই, আমি আপনাদের বলবো, মানে বলবো এটা একটু আগে যে বলছিলাম। মুনাজাত করছে না সবাই মুনাজাত এমন কিছু হয় নাই, আসলে এটা একটা ব্যাপার আছে আর কি। হ্যাঁ মানে এটা জিহ্বার একটা প্র্যাকটিস। হ্যাঁ তো আসলে এটা তাদের সবারই ব্যক্তিগত জিহ্বা, তো দেখালে আবার কেউ নিয়ে নিতে পারে, এই জন্য কেউ দেখাচ্ছে না। এই বিরা বসা আপনি কি জিহ্বা টিবা ছিঁড়ে ফেলতেছেন নাকি? আপনি খুব আহত মনে হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে। দেখুন এটি একটি থাকে, সো নিজের সম্পদ নিজে রক্ষা করবে। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করেন মোটামুটি, ঠিক আছে। একটি গবেষণায় দেখা গেছে, আমার ব্যক্তিগত গবেষণায় দেখা গেছে, খাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খেলে এই প্র্যাকটিসটা মজা লাগে। হ্যাঁ ঠিক আছে, এটা ব্যক্তিগত গবেষণায় এবং দেখেছি যাদের উপরে এটা আগে মিষ্টি খাইয়ে নিয়ে এটা করিয়েছি, তারা বলে প্র্যাকটিসে মজা ছিল। হ্যাঁ এরকম একটা বিষয় তাদের হয়। হ্যাঁ কারণ আসলে খুবই ভালো। আচ্ছা এখন আপনারা 1 2 3 এটা টোটাল 3 বার বলবেন। I applied for a scholarship, I didn't apply for a scholarship, did I apply, মানে একদম কত স্পিডে বলা যায়। হ্যাঁ শুরু করে। I applied for a scholarship. I didn't apply for a scholarship. Did I apply for a scholarship? Didn't I apply for a scholarship? Why did I apply for a scholarship? Why didn't I apply a scholarship? I applied for a scholarship. I didn't apply for a scholarship. Did I apply for a scholarship? কত স্পিডে I apply for a scholarship. Why did I কত apply স্পিডে for বলতে a পারেন? scholarship? গলা Why ব্যথা didn't হয়ে didn't I apply for a scholarship? স্লো না, I applied for a scholarship. I গলার didn't উপর apply for a দ্রুত চালান। scholarship. Did I apply for a scholarship? Didn't I apply for a scholarship? Why didn't did I apply for a scholarship? Why didn't I আই একবার apply for a হয়েছে, উই scholarship? একবার হয়েছে, ইউ একবার হয়েছে, ইউ একবার। হির ক্ষেত্রে কি হবে ব্যাপারটা? হি অ্যাপ্লাইড ফর এ স্কলারশিপ, হি ডিডন্ট অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ। ডিড হি অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ? হি ডিডন্ট অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ মানে কি সে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেনি। আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করিনি, আই ডিডন্ট অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ, রাইট? তাহলে আমি যদি বলি আমি যাইনি, আই ডিডন্ট গো, আমি ইনফর্ম করিনি, আই ডিডন্ট ইনফর্ম, আমি তাকে ইনফর্ম করিনি, আই ডিডন্ট ইনফর্ম হিম, আমি ইংলিশ শিখিনি, I আই didn't ডিডন্ট learn লার্ন English. ইংলিশ, আমি আগে চেষ্টা করিনি, আই ডিডন্ট ট্রাই বিফোর, রাইট? Before. আর আই ডিডন্ট ট্রাই আর্লিয়ার। তাহলে আমি যদি বলি যে আমি বললাম যে আমি প্রপার অ্যাটেনশন দেইনি, আই ডিডন্ট পে প্রপার অ্যাটেনশন, আমি প্রপার অ্যাটেনশন দেই নাই। তাহলে আমি যদি বলি আমি অপেক্ষা করি নাই, আই ডিডন্ট ওয়েট। আমি যদি বলি আমি প্রপার টাইমের জন্য অপেক্ষা করি, আই ডিডন্ট ওয়েট ফর প্রপার টাইম, রাইট? তাহলে আপনি নরমালি এইভাবে বললেন। তাহলে একই সাথে আমি যদি বলি আমার বাবা আমাকে সাপোর্ট করেনি, মাই ফাদার ডিডন্ট সাপোর্ট মি, রাইট? তাহলে আমি যদি বলি আমার বাবা আমার বিরুদ্ধে ফাইট করেছিল, মাই ফাদার fought against, ফাইটের পাস্ট ফর্ম কি হবে? fought, my father fought against me। তাহলে আমি যদি বলি আমার বাবা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, এটা আমার সাথে হয়েছিল, my father declared a battle against me। আর যদি লং টার্ম হয় তাহলে আপনি বলতে পারেন declared a war। আমরা এটা অনেকে উচ্চারণ করি ওয়ার, ওয়ার না, এটা উচ্চারণ হবে war। বলেন ওর ছেলেটা বেশি খায় না, আমার ছেলেটা বেশি খায়। ওর ছেলেটা বেশি খায় না, আমার ছেলেটা বেশি। ওর সেই ওর, হ্যাঁ ঠিক আছে। ওর মানে কি বলবো, বলেন ওর মুভমেন্ট পাস আছে, আমার মুভমেন্ট পাস হতে পারে। এটা খুব একটা শুরু হয়েছে, এই জন্য আমার বলতে ভালো লাগছে। দেশ দুই ভাগ হয়েছে, খুব দারুণ। আচ্ছা আমার কাছে মজাই লাগে।
আমি তো আসলে অনলাইনে যখন টেকনোলজি আসে নীরব দর্শক হওয়ার যে কত মজা, দেখুন সবাই সবকিছু বলছে আপনি শুধু করছেন, খুবই মজা আছে এটাতে। আচ্ছা, স্বাভাবিকভাবে ওয়ার, এটার উচ্চারণ হচ্ছে ওয়ার। আচ্ছা, আপনাদেরকে এর মাঝখানে একটা জিনিস বলে নেই, ব্যাটল আর ওয়ার দুটা মানে যুদ্ধ, পার্থক্য কি? পার্থক্যটা বলি, স্টাডি আর রিডিং। যেমন স্টাডি হচ্ছে অধ্যয়ন, আর রিড মানে হচ্ছে পড়াশোনা করা। ধরেন স্টাডি মানে হচ্ছে দিন শেষে আপনি যখন সার্টিফিকেট পান, হ্যাঁ, দিন শেষে আপনি যখন কোনো কিছুর একটা সার্টিফিকেট পান, এটা কোনো কোর্স না, এটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি একটা অনার্স, মাস্টার্স, এসএসসি, এইচএসসি, এগুলো হচ্ছে ইউর স্টাডি, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে you are basically getting or entertained, you are being entertained with a certificate. But আপনি যখন বাসায় পড়েন, দিন শেষে কোনো সার্টিফিকেট মেলে, তাহলে সার্টিফিকেট টাকা জায়গা থাকতো না, মুশকিল। বরঞ্চ না পড়লে কিছু ব্যবস্থা আছে পরিবার কর্তৃক, হ্যাঁ, আমরা পেয়ে এসেছি সবাই, ভুক্তভোগী আমরা সবাই, কোনো সমস্যা নেই। তো শারীরিকভাবে যেটা হয়, আপনি বাসায় স্টাডিটাকে কমপ্লিট করার জন্য আপনি প্রতিদিন রিডিং করছেন, তার মানে অনেকগুলো রিডিং একত্রিত করে একটা স্টাডি হয় না? দুটা মানেই পড়াশোনা করা, কিন্তু এটা হচ্ছে একটা বড় পরিসরে দিন শেষে একটা কিছু পাচ্ছেন, এবং ওই স্টাডিকে কমপ্লিট করার জন্য আপনার মাল্টিপল টাইমস, 1000 টাইমস আপনার পড়াশোনা করতে হয়, ঠিক না? ওয়ার আর ব্যাটল, এটার মধ্যে পার্থক্য হচ্ছে, ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, তখন এই টোটাল বিশ্বযুদ্ধটাকে কি বলেছে? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। পুরো বিশ্বযুদ্ধ, বিশাল, বিশ্বে 100+ দেশে যুদ্ধ হচ্ছিল না? প্রতিটা দেশের, একটা দেশে কি এক জায়গায় যুদ্ধ হচ্ছিল নাকি 10 জায়গায় 20 জায়গাতে হতে পারে? ধরেন 20 জায়গাতে হচ্ছিল, তাহলে প্রত্যেক জায়গায় ছোট 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 একটা যুদ্ধ হচ্ছে। ধরেন আমাদের যখন 11টা সেক্টর ছিল, ঠিক আছে, এই 11টা সেক্টরের আন্ডারে আবার কিছু কিছু জায়গা ছিল, সেখানে ছোট ছোট যুদ্ধ হচ্ছে। ধরেন 10-12 জন মিলে যে যুদ্ধটা করছে, এটা এক একটা করে ব্যাটল। এই অনেকগুলো ব্যাটল একত্রিত হয়ে পুরো জিনিসটাকে একত্রিত ভাবে কি বলে? একটা ওয়ার। ফর এক্সাম্পল, পুরো ধরেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় কয়েকদিন আগে ধরেন পুরো অন্যরকম একটা ভয়াবহ পরিস্থিতি হলো। ব্রাহ্মণবাড়িয়ার 10-12 জায়গায় একটা ঘটনা ঘটছে, বা এটা ধরলাম রংপুরের 10-12 জায়গায় একটা ঘটনা ঘটছে, বা কিশোরগঞ্জের 10-15 জায়গায় একটা ঘটনা ঘটছে। পুরো জিনিসটা তার মানে একটা ওয়ার মুড চলছে কিশোরগঞ্জ, পুরো কিশোরগঞ্জ জুড়ে, কিন্তু প্রতিটা জায়গায় ছোট ছোট ব্যাটল আছে। এই ব্যাটলের সম্মিলিত রূপটা হচ্ছে ওয়ার। তার মানে আমরা যদি নর্মালি বলি, বেশ কিছু বড় বড় ইতিহাসের যুদ্ধ আছে, যেগুলো 115 বছর ধরেও ফ্রেঞ্চদের এবং ব্রিটিশদের মধ্যে যুদ্ধ হয়েছে। 115 বছর পর সেটা শতবর্ষী যুদ্ধ বলা হয়, এগুলোকে 100 years war, রাইট? তো এটা হচ্ছে 100 বছর ধরে কি এই টোটাল টাইম স্প্যানটাকে বলা হয় একটা ওয়ার, বা টোটাল বড় পরিসরে যেটা হচ্ছে অনেকগুলো সম্মিলিত রূপ, তাকে বলা হয়। এক কথায় আপনি বলতে পারেন যে এটা হচ্ছে একটা ছোট কোম্পানি ব্যাটল, আর ওয়ার হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি, মানে তাতে অনেকগুলো মাল্টিন্যাশনাল যে কথা না, মানে ব্যাপার হচ্ছে যে একটা গ্রুপ অফ কোম্পানি হতে 6টা অঙ্গ প্রতিষ্ঠান লাগে, মানে ছোট ছোট, বুঝতে পারছেন? আচ্ছা, রবিউল সাহেব কোনো কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন নাকি উত্তর পেয়ে গেছেন? স্যার, ফাইট আর কমব্যাট এগুলা কি স্যার কোনটার সিনোনিম হবে? কমব্যাট তাহলে কি হবে? মানে কমব্যাট বলছেন, মানে ফাইট তো নরমালি ধরেন আপনি বাসাতে বসেও করতে পারেন। ধরেন আপনার বাসাতেই প্রতিবেশী আছে, বললেন দেখো রোজা করে আমরা টায়ার্ড হয়ে গেছি, চলো আমরা ফাইট করি। তো এটা নরমালি কি আপনাদের কোনো যুদ্ধের কোনো পোশাক কোনো কিছু নাই, কিন্তু ব্যাপার হচ্ছে যে কমব্যাট জিনিসটা আসলে একটু প্রস্তুতি নিয়ে, বাট অনেক ক্ষেত্রে যেটা হয় যে বাধা দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু সময় হয় দুইজনে মিলে আপনি যুদ্ধ করছেন, কিছু কিছু ক্ষেত্রে তার সিনোনিম হিসেবে ইউজ করা হয় কমব্যাট। হ্যাঁ, কমব্যাটটা স্যার ওয়ারের ক্ষেত্রে না কি ব্যাটলের ক্ষেত্রে ব্যবহার করে? দেখেন, ব্যাটল আর ওয়ার দুটো আসলে মূলত একই জিনিস, অনেকগুলো ব্যাটল সম্পৃক্ত ভাবে। আপনি ফাইট যখন করছেন, ওয়ারের জন্য আপনি ফাইট করছেন, ব্যাটলের জন্য আপনি ফাইট করছেন। হ্যাঁ স্যার, যে ইংরেজি নিউজগুলোতে কমব্যাটটা বেশি ইউজ করে দেখলাম আর কি, ডেইলি স্টারে এটা বেশি ইউজ করে। কমব্যাট যখন ইউজ করে, আমি বলি নিউজ পেপারের কথা বলেন না ভাই, নিউজ পেপার একটা নির্দিষ্ট সিস্টেমে চলে, একটা সহজ জিনিসকে কঠিন ভাবে তারা বলবে। নিউজ পেপারে আপনি নরমালি দেখবেন যে তারা কখনো বলবে না স্ট্যান্ড, তারা বলবে হল্ট। তারা দেখবেন যে কখনো দেখবেন না যে দে উইল গিভ না বলে তারা বলবে পোর, ঢেলে দেওয়া। কিছু কিছু আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করবে। কেন?
আপনি নরমালি আপনাদের যখন রাইটিং কোর্স করবেন, রাইটিং কোর্সে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইংলিশ নিউজ পেপার পড়তে হয়, এবং ইংলিশ নিউজ পেপার কত ইজি। আপনার কাছে মনে হবে হায় রে, আমি ইংলিশ নিউজ পেপার পড়লে বিলিভ মি ডেইলি স্টার পরে আমি অনেক ভুল পাই, গ্রামাটিক্যালি দে মেক মিস্টেকস, রাইট? তো স্বাভাবিকভাবে না আমাদের চোখে পড়ছে, অনেক ইংলিশ গ্রাজুয়েটদের চোখেও এই ভুলটা পড়ে না। যারা এটা নিয়ে ঘাটাঘাটি করে না তাদের চোখে ওইভাবে পড়ে, তারা মনে করে আল্লাহ কি পড়ি, আমি তো কিচ্ছু বুঝি না। কিন্তু ঘটনা হচ্ছে ওটা এমন ভাবেই লেখা হয় যাতে সবাই মিলে বুঝতে না পারে, জিনিসটা জোর করে কঠিন করা হয়। তো ব্যাপার হচ্ছে দেখেন কিছু কিছু এটাকে যদি আপনি লিঙ্গুইস্টিক্স এর ভাষায় বলেন, এটাকে বলা হয় রেজিস্টার। একটা নির্দিষ্ট অকুপেশনাল পিপলরাই সেটা বুঝে, তার বাইরে কেউ বুঝতে পারে না। অনেক ক্ষেত্রে স্যার অনেক নিউজ আছে যেগুলো একদমই সহজভাবে লিখে, আবার কিছু কিছু যেগুলো আছে স্যার যে এডিটোরিয়াল যেগুলো, এগুলো দেখছি একটু এডুকেশন। আমি বলি যে কিছু কিছু যেটা বললাম রেজিস্টার বলা হয় এটাকে। I applied for a scholarship. I don't সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এর একটা পার্ট। সেটা হচ্ছে I applied for a scholarship. I didn't apply for a একটা scholarship. অকুপেশনাল ব্যক্তিরা ওই ল্যাঙ্গুয়েজটা ভালো for a scholarship. ধরেন Didn't I আপনি হঠাৎ করে একটা didn't I apply ব্যক্তিকে for যারা a মেডিকেল scholarship? সেক্টরে আছে, তারপরে ইয়াটা দাও তো, স্ট্যাটিস্টিক্সটা দাও তো, Why did I টেলিস্কোপটা দাও তো, apply for a এটা দাও তো, scholarship? ওটা দাও তো, Why চট করে didn't তারা I বুঝে ফেলতেছে। apply for a ফিজিক্স scholarship? ব্যাকগ্রাউন্ডের অনেকে পেন্ডুলাম দাও তো, এটা দাও তো, ওটা দাও তো, হঠাৎ করে কিন্তু তারা মাথায় ক্যাচ করবে না। ফর এক্সাম্পল, বাস ড্রাইভার যারা আছে, বাস হেল্পার যারা আছে, তারা যখন রাস্তা দিয়ে চলে তখন অনেক সময় বলে ওস্তাদ বাঁয়ে প্লাস্টিক। এই প্লাস্টিক বলতে কি বুঝায়? প্লাস্টিক বলতে আমরা নরমালি কি বুঝি, একটা প্লাস্টিকের কোনো কিছু, কিন্তু এই বাঁয়ে প্লাস্টিক বলতে এটা প্রাইভেট কারকে সে বুঝাচ্ছে, এটা তাদের অকুপেশনাল ল্যাঙ্গুয়েজ, তারা সবাই বুঝে। তারপর হলো ওস্তাদ বাঁয়ে তেলা পোকা। বাঁয়ে তেলা পোকা মানে কি? এটা বাইক, বাইক না, ট্রাফিক পুলিশ হচ্ছে হলুদ পাখি, সবুজ পাখি। বাঁয়ে হলুদ পাখি, হলুদ পাখি মানে হচ্ছে এটা হলুদ সার্জেন্ট, হলুদ ড্রেস পরা, বুঝতে পারছেন? এগুলো কিছু কিছু অকুপেশনাল ল্যাঙ্গুয়েজ আছে যে ওই অকুপেশনে। ফর এক্সাম্পল, আমরা যদি অনেক সময় বলি, আমরা নিজেদের মধ্যে যখন কথা বলি, আচ্ছা কি ব্যাপার, এটা রুটিনটা কোথাও, আচ্ছা স্পোকেন জিএসপি 3, জিএসপি 3 আপনি এখন বুঝতে পারছেন। প্রথমে যদি আপনি আমাকে বলতেন স্যার কোন কোর্স চলছে, আমি বললাম জিএসপি 3 আর জিডব্লিউআর 3, আপনি এগুলো কি আপনি বুঝতে পারবেন চট করে? আমরা যখন নিজেদের ভিতরে কথা বলি তখন জিএসপি 3 জিডব্লিউআর 3 বলছি, আচ্ছা এটা কি, তাহলে জিএসপি 3 কবে, এটা এসএমডব্লিউ, আর জিএসপি আর জিডব্লিউআর 3টা কবে চলছে, ও এটা এসটিটি তে চলছে। এসটিটি এসএমডব্লিউ মানে কি? এসএমডব্লিউ মানে স্যাটারডে মানডে ওয়েডনেসডে, আর এসটিটি মানে হচ্ছে সানডে টিউসডে থার্সডে। আমরা এটাকে এইভাবে বলি, ঠিক আছে? ধরেন যারা বিল্ডিং দরদাম করে, নেগোশিয়েট করে, ভাড়া কত হবে বা কি, কমার্শিয়াল স্পেস, যারা কমার্শিয়াল স্পেস ডিলিং করে, যে বলে কত দাম, কত বলে 100 টাকা, কি বলেন 100 টাকা হয়? হঠাৎ করে নতুন যে চিন্তা করে কি 100 টাকা এরকম একটা বিল্ডিং, ঘটনাটা কি, কি বলছে? ওটা হচ্ছে 1000 স্কয়ার ফিট, 100 টাকা মানে হচ্ছে 1 লাখ। যারা কমার্শিয়াল স্পেস নিয়মিত রেন্ট করে নেয় তারা এই জিনিসটাকে বোঝে, রাইট? আমি প্রথম যখন, যেহেতু সাইফুল মেইন ডেভেলপমেন্টে কাজ করি, সাইফুল অনেক কিছুর সাথে সম্পৃক্ত থাকতে হয়। ফার্স্ট টাইম, বিলিভ মি, আমি যখন ফার্স্ট টাইম আমার রেন্ট করা মানে বিভিন্ন বড় বড় স্পেস 3000 4000 ফিট স্কয়ার ফিটের যখন ড্রেস, আমি সবকিছু মিলে এই স্পেস গুলোকে দেখতে যাই, আমাদের টোটাল গভর্নিং বডি প্রায় 3-4 জন, তখন আমি ফার্স্ট টাইম জানি যে 100 টাকা, 120 টাকা, 400 টাকা শুনে অবাক হয়ে যাচ্ছে। আমি ঘটনাটা 1000 স্কয়ার ফিটের দাম 400 টাকা মানে 4 লাখ। এটাকে এরকম ভাবে বলে 4 লাখ এত বড় অ্যামাউন্ট বলে, তার মানে এইটা ওই অকুপেশনাল রিলেটেড যারা ব্যক্তি আছে তারা বুঝতে পারে। তো এইটাকে বলা হয় রেজিস্টার। তো আপনি যখন এই এটা একটা গ্রুপ অফ পিপলের ল্যাঙ্গুয়েজ স্যার। এক্স্যাক্টলি, গ্রুপ অফ, সেটাই বলছি। তো আপনি যখন কমব্যাট বলছেন, যুদ্ধ রিলেটেড জায়গায় কমব্যাটটা মানায়, হ্যাঁ? যেমন আপনি বললেন আই হ্যাভ আ ডাউট, না বলে যখন এটা ক্রাইম রিলেটেড কোনো কিছু যাবে, সে বলবে আই হ্যাভ সাসপিশন, রাইট? তারা এটাকে এইভাবে বলবে। দেন আপনি বলবেন যে নরমালি ও হি কিলড আ পারসন, সে না বলে এটা যখন ক্রাইম রিলেটেড ওয়ার্ডে যাবে তখন বলে হি মার্ডারড আ পারসন। ল্যাঙ্গুয়েজ বদলে যায়, বুঝতে পারছেন কি? এই আর কি। তো এই জন্য সবসময় বড় বিষয় হচ্ছে আপনি কখনো এরকম চিন্তা করবেন না এটা মনে হয় একভাবেই হয়। এভাবে ল্যাঙ্গুয়েজ কখনো এই ফ্রেমে বাঁধবেন না যে ল্যাঙ্গুয়েজ একভাবেই হয়। ল্যাঙ্গুয়েজ অনেকভাবে হইতে পারে, কি বলেন? ঠিক আছে, সময়ে অনেক সময় দেখা যাচ্ছে যে বলে যে খোকা বাবু আসো এইদিকে, আবার মা বাবা রাগ হইলে আরো অনেক নাম অন্য অনেক কিছু একটা তারপর বললো, ঠিক আছে, বলে ডাক দিল, সে কিন্তু ঠিকই চলে আসছে, ও জানো কি ডাকছে, গালি গালাজ শুরু করে যাই, তাই না? এই শয়তান
সাথে সাথে দেখলাম ও হাজির হয়ে গেছে। ও কি ইবলিস? তো ইবলিস না, ও বুঝছে যে শয়তান মানে এখন তো আমারই বুঝাইছে, তাই না? সেটা ঠিক আছে, এটা ওই অকুপেশনে ও যে আছে ও বুঝতে পারছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, জি স্যার, কাম টু দ্য মেইন পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো লিঙ্গুইস্টিক্সে অনেক ব্যাপার আছে, এই দেখছেন এগুলো প্রয়োজনে আসলে লিঙ্গুইস্টিক্স পড়া মাঝে মাঝে আমার কাছে মনে হয় ভালো। থ্যাংক ইউ স্যার। ওকে, তবে ব্যাপার হলো জীবনে আপনাকে কখনো কেউ কোনো ওয়ার্ডের এত ডিটেল মিনিং কেউ কোনো কিছু বলবে না বিভিন্ন পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? এটা আমার জীবনে একটা বড়, আমি শুধু একটা জিনিস ছোট্ট জিনিস শেয়ার করি, আপনারা আপনাদের লার্নিং এর জন্য কখনোই ফ্রেমটাকে ছোট করবেন না। আমার এই লার্নিং এর জন্য আমাকে অনেকে অনেক কথা শুনেছে, আরে বাবা তুমি এত ডিটেইলে কেন প্রশ্ন করো, আমাকে অনেকে বলেছে। কিন্তু আমি যে কোনো কিছু আমি কখনোই এইভাবে চিন্তা করতাম না। আমি এক্সাম ওরিয়েন্টেড, আমার কাছে এক্সাম কখনোই, আমার সারা জীবনে আজ পর্যন্ত আমি এক্সামকে হেট করি। আমার সাথে কখনো, আমার কাছে সবসময় মনে হয় লার্নিং এর সাথে এক্সামের কোনো কানেকশন নেই। এক্সাম খালি বুঝে নেওয়া কি কি পড়েছিলাম, কিন্তু এটার সাথে কোনো কানেকশন নেই। ইভেন আমি এক্সামের জন্য পড়তামও না, আমার যা ভালো লাগতো আমি তা পড়তাম, পরীক্ষায় আসতো লিখতাম। আমাকে অনেক সময় জিজ্ঞাসা করা হয়েছে কেন ব্রড কোশ্চেনের থেকে শর্ট কোশ্চেনটা এত ডিজাইন করে লেখা, কেন ব্রড কোশ্চেন এত গুরুত্ব দিয়ে লেখা হয়নি? স্যার গুরুত্ব দিয়ে পড়ি নাই। কেন পড়ো নাই? এটা তো গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমার শর্ট কোশ্চেনে পড়তে যে আমি গভীরভাবে ভাবাবেগে জড়িয়ে গেছি, এত দারুণ লাগছে আমার কাছে, তো ওটা নিয়ে আমি অনেক গবেষণা করছি। এত গবেষণার প্রয়োজন নেই। তো যার ফলে হয় কি, আপনি যখন একটা জিনিস আপনার কাছে আসবে, ওর আত্মে পান্তে মানে কি কি আছে ভিতরে খুঁজতে চেষ্টা করবেন। সময় আপনার বেশি লাগুক, অন্যদের লাগে 2 বছর, আপনার লাগুক 4 বছর, সমস্যা কি? পরে যে বুঝতে পারবেন খেলাটা কি, যখন আপনি যত উপরে উঠতে থাকবেন তখন এই ডেপথের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। বুঝতে পারছেন? এই তো স্বাভাবিকভাবে নেন, চলেন চলে আসি আমরা। লিঙ্গুইস্টিক কি আপনি শুধু থার্ড ইয়ারে পড়ছেন না নাকি ম্যাম, এটা নিয়ে আমার একটা মেজর কোর্স ছিল কমপ্লিট লিঙ্গুইস্টিক্স এ। করছেন? আমি ছোটখাটো ভাবে আমার হচ্ছে যে অনার্স ছিল ডিপার্টমেন্ট অফ ইংলিশে, আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লিটারেচার লিঙ্গুইস্টিক্স দুটাই পড়তে হতো। লিটারেচার আমার খুবই ফেভারিট, কিন্তু আমি বেশ কিছু কারণে আমি লিঙ্গুইস্টিক্সে পরবর্তীতে যাই। আর রিলিজিয়াস কিছু ব্যাপারও আছে, কারণ অনেক কিছু যখন আপনি গড ইজ ডেড এগুলো পড়বেন তখন কিছু সময় মেনে নেওয়া কিছুটা মুশকিল। যখন এমিলি ডিকিনসনের দ্য প্লেজার অফ কমিটিং সুইসাইড, সুইসাইড করার পরম আনন্দ, এগুলো যখন পড়বেন তখন আসলে কিছুটা সমস্যা আছেই এগুলো, কারণ লজিক টজিক তো তারা দেয়। তো সার্বিকভাবে আমি লিঙ্গুইস্টিক্সে পড়াশোনা করেছি বলতে যে আমার মেজর, যেমন আপনি বিবিএ যখন করেন, বিবিএ 2 বছর সবকিছু ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স সবকিছু করতে হয়। করার পরে যে লাস্টে 2 বছর আপনি মেজর করতে পারেন অ্যাকাউন্টিং এ বা ফিনান্সে বা ম্যানেজমেন্ট বা মার্কেটিং এ। তো আমার মেজর ছিল লিঙ্গুইস্টিক্স। পরবর্তীতে আমি মাস্টার্স করি ইএলটি তে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ, এবং হিউম্যান ব্রেইন নিয়ে আমার প্রচুর আকাঙ্ক্ষা, এবং পরবর্তীতে পড়াশোনা সাইকোলজিতে প্রচুর আকাঙ্ক্ষা। পরবর্তীতে পড়াশোনা করি এনএলপি তে, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। রাইট, এই লিঙ্গুইস্টিক টুকটাক আছে কিছু। আরে নেন, তো স্বাভাবিকভাবে ladies and gentlemen, আমি যেটা বলছিলাম যে আই অ্যাপ্লাইড ফর স্কলারশিপ, এটা আমি সবকিছু বললাম। তো স্বাভাবিকভাবে আপনি এইভাবে বলবেন, আই অ্যাপ্লাইড ফর স্কলারশিপ, আই ডিডন্ট অ্যাপ্লাই ফর স্কলারশিপ, ডিড আই অ্যাপ্লাই ফর স্কলারশিপ, ডিডন্ট আই অ্যাপ্লাই ফর স্কলারশিপ, ওয়াই ডিড আই অ্যাপ্লাই ফর স্কলারশিপ, ওয়াই ডিডন্ট আই অ্যাপ্লাই ফর স্কলারশিপ। তো আমি প্রথমে যে জিনিসটা আপনাকে ব্যাখ্যা করছিলাম, আই অ্যাপ্লাইড ফর স্কলারশিপ, আই ডিডন্ট অ্যাপ্লাই ফর স্কলারশিপ। তাহলে আমি যদি বলি আমি কি অ্যাপ্লাই করেছিলাম, ডিড আই অ্যাপ্লাই? আমি যদি বলি তুমি কি অ্যাপ্লাই করেছিলে, ডিড ইউ অ্যাপ্লাই? ডিড ইউ অ্যাপ্লাই? তাহলে আমি যদি নরমালি বলি যে তুমি কি আমাকে জানিয়েছিলে, Did you inform me? তাহলে আমি যদি তুমি কি এটার জন্য জিজ্ঞাসা করেছিলে বা অনুমতি চেয়েছিলে, Did you ask for it? Did you ask for? Did you ask? উচ্চারণটা কি হবে? ask আগে স। Did you ask for it? তুমি কি এটার জন্য বা আপনি এটার জন্য জিজ্ঞাসা করেছিলে? তাহলে আমি যদি নরমালি বলি তুমি কি ওয়েট করেছিলে, কি হবে? Did you wait for? Did you wait for? আচ্ছা, তাহলে সার্বিকভাবে আমি যদি বলি তুমি কি মেইল চেক করেছিলে, Did you check mail? Did you check your mail? Did you check mail? Right. Did you check তাহলে mail? আমি যদি বলি আপনি কি আপনার হোমওয়ার্ক কমপ্লিট করেছিলেন, Complete your homework. Complete your homework. Did you complete your homework? আপনি কি আপনার হোমওয়ার্ক কমপ্লিট করেছিলেন? আপনি বলেন impossible, বলেন Impossible, sir. Partially, sir. Possible. Partially done. স্যার did you এটা আমরা মোটামুটি বললাম। তারপরে আপনি Did you? অনেক সময় আমরা বলি যখন আমরা কিছুটা বুঝাইতে চাই, আরে কি ব্যাপার করো নাই, মানে তুমি কি তোমার মেইল চেক করো নাই, didn't you check your mail? Didn't Check check your mail. আবার সে তোমাকে কল করে নাই, Didn't she call call you? Call you? didn't he call you? আচ্ছা ঠিক আছে জাহিদ, আমি বলছি ঠিক আছে। Didn't he call you? আচ্ছা
ডিডেন্ট হি কল ইউ, মানে সে কি তোমাকে কল করে না? আপনি হঠাৎ করে একজন সাথে গেল, হ্যাঁ কি অবস্থা, তুমি পাইছো না? তুমি পাইনি, সে তোমাকে কল করে, হ্যাঁ। তারপর আপনি তাকে ফোন দিয়ে বলে, এই ডিডেন্ট ইউ কল হিম, তুমি তাকে কল করো নাই? আই ইনস্ট্রাক্টেড ইউ আর্লিয়ার, আমি তোমাকে আরো আগে জানিয়েছিলাম, রাইট? এই হলো ব্যাপার। সার্বিকভাবে তার মানে জিডাই আপনি বললেন, ডিডেন্ট ইউ আপনি কখন বলছেন? যখন আপনি এটাকে আসলে বুঝাতে যাচ্ছেন এটা তার করারই একটা অবস্থা ছিল, তাই না? আচ্ছা, Why did I? তারপর আপনি একজনকে বললেন তুমি কেন রুল ব্রেক করেছো? Why did Why you did break? you break break rule. না বলে আপনি স্মার্টলি বলতে পারেন violate the law, Violate. Violate. violate the rule. Violate the Why law. did you Why did you violate the law? Violate. Violate the law. Violate. violate মানে হচ্ছে এটা মানে Violate. violence আর violate এটা জিনিসটা এক না। Violate. violate মানে হচ্ছে কোনো কিছু ভঙ্গ করা, রুল ভঙ্গ Violate. করা। Violate. Violate. Violence is a সহিংসতা। ভায়োলেন্স মানে তো ভায়োলেন্স মানে সহিংসতা। ভাই এটা না বললে আমার মাথাতে বাংলাটা আসবেই না। আমি তো বুঝছি যে ভায়োলেন্স সাথে সাথে চেহারা তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মারামারি। তাহলে আপনি মারামারি বুঝেন না? আচ্ছা তাই না? আচ্ছা তো চলেন আমরা তাহলে যে ভায়োলেন্সের ব্যাপারে আমরা না বলে ভায়োলেট। Why did you, আপনি কেন ট্রাফিক রুল ভঙ্গ করেছেন? Why did you break traffic? Why did you violate the traffic rule? তাহলে আমি যদি বলি Why did you violate the traffic rules? আপনি কেন ভায়োলেট করেন না? Why didn't Why you did you violate the Why didn't you? কে জানি দিল না? আচ্ছা Why তাহলে didn't আমি যদি you violate স্বাভাবিকভাবে the traffic rule? এক্স্যাক্টলি, তো আমি যদি স্বাভাবিকভাবে আপনাকে বলি Why didn't আপনি you কেন violate the traffic? ব্রিং মানে কি নিয়ে আসা, Bring. আপনি কেন মুভমেন্ট পাস নিয়ে আসেননি? Why didn't you bring movement pass? Didn't movement you pass, bring movement pass? Bring movement pass. Movement pass. Why did you Why did you? bring Why movement didn't? pass? Why Did didn't you? Why Why didn't didn't you? Why Bring didn't আপনি movement কেন pass. নিয়ে bring আসেন নাই? Why Why didn't didn't you? you? Why didn't Didn't you? you? Why didn't you? Why didn't you Why bring didn't you movement movement pass? pass? Bring আপনি বলেন I movement pass. didn't I- bring the movement pass I didn't I bring didn't the I movement didn't pass pass the movement pass because 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 it was impossible to download from the server. it was it was impossible to impossible to download download from the server. একদিন খুব সুন্দর একটা প্রশ্ন করছিল যখন মুভমেন্ট পাস দেওয়া হয়, তো আমি মুভমেন্ট পাস নিয়েও নি, বাইরেও যাইনি। যাক এত ভিড় কি দরকার, তো প্রতি মিনিটে 15,000 অ্যাপ্লাই করছে, সার্ভার আর কাজ করে না, কি যে একটা বিপদ। তো একজন বলল ওইখানে যে মুভমেন্ট পাসের যে নিউজটা দিয়েছে, জাগো নিউজ না কে যেন, সেখানে একজন কমেন্ট করেছে, I want to know from the competent authority that I applied to go to bazaar from my home. আমার বাসা থেকে বাজারে যাওয়ার জন্য আমি অ্যাপ্লাই করেছি, আলহামদুলিল্লাহ, but when I was about to apply for coming from the bazaar to my home, I was unable to log in. So will I spend my rest of my life to the bazaar? সারা জীবনকে আমি তাহলে বাজারে কাটাই দেবো, কিন্তু আমি আসার মুভমেন্ট পাস পাইনি, এখন কি করব? মুশকিল না? তো এটা হতে হতো নাসার নেট। যাই হোক সমস্যা নাই, যেন বাসায় থাকি ভালো থাকি। এবং আমি একটা 13 তারিখে তাড়াহুড়ো করে এক অফিসের ফাঁকেও লাঞ্চ আওয়ার আমি বাইরে গেছি, কিছু জিনিস প্রিজার্ভ করতে হবে, তো গেলাম স্বপ্নের যে বাজার, এটাতে গেলাম যে তাড়াহুড়ো করে এখান থেকে একটু নেওয়া যাবে। তো মোটামুটি জিনিসপত্র কিছু আমার হাতে আরো ছিল, সেগুলোকে আমি বাইরে রেখে লকারে যেই সামনে গেছি, যে যখন দেখলাম এখানে সিরিয়াল কিসের, লাইন কিসের, তো পরে দেখি এখান থেকে পিছন পর্যন্ত এ পাশে 20 জন, ও পাশে 25 জন, 45 জনের পরে আমি যদি একটা চিপসের প্যাকেটও কিনি, 46 জনের পরে আমি যে বিল দিতে পারবো। তাহলে এই চিপস নিয়ে আমি কবে ব্যাক করবো যদি চিপসও কিনি একটা? পরে সাথে সাথে আমি দৌড়ে এসে চিন্তা করলাম আমার ব্যাগপত্র আগে নিতে হবে, নিয়ে আমাকে তাড়াতাড়ি আবার এখান থেকে বেরোতে হবে। ওখানে যে আবার 7 জনের লাইনের পিছনে, মানে 7 জন ব্যাগ করতেছে, তারপর মানে আমি যে ব্যাগটা রাখছি রেখে আবার এসে ব্যাগটা নেবো, এটা আমি 7 জনের পিছনে চিন্তা করতে যাক আল্লাহ বাঁচাইছে, কোথায় 45 জন কোথায় 7 জন, মানে এই ব্যাগ পাইতে আমার আবার 5 মিনিট লাগছে, আমার যে ব্যাগপত্র ছিল। কি একটা বিপদ, আল্লাহ বাঁচাইছে। কিভাবে মানুষ কিভাবে, যদি একটা কিছু কিনে ফেলতাম পরে ওটা রেখে দিয়ে চলে আসতো। হ্যাঁ স্বাভাবিক। যাই হোক, তো রাত 10:30টার দিকে মানুষ কেনাকাটা শেষ করতে পারেনি। তো ওই দিন যারা ব্যাংক ডিপোজিট করেছে
রাত 10:30টার দিকে ব্যাংকে অ্যাডজাস্ট হয়েছে, নর্মালি যেটা হয় 6টার দিকে। হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা। নেন, তো স্বাভাবিকভাবে আমি যেটা বললাম যে আমরা মোটামুটি এইটাকে প্র্যাকটিস করলাম, এখন আই দিয়ে আমরা প্র্যাকটিস করবো যত কিছু। তাহলে আপনি যদি বলেন আমি কোনো ইনিশিয়েটিভ নেই নাই, I don't I take didn't- any I didn't take I any didn't I didn't take take any initiative. initiative, I didn't. অথবা আমি কোনো স্টেপ নেই নাই, I didn't I didn't Didn't take any step. 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 any any step. step. Any আচ্ছা, step. তাহলে আমি যদি বলি তারা কোনো স্টেপ নেয় নাই, Didn't They any didn't step. take Yeah. Didn't step. take any step. আপনি কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন? Did you did you take take any any initiative? Did you take any kind of initiative? Did you Did you take take any any kind initiative? of kind? Right. স্যার এখানে কাইন্ড অফ টা কেন আসবে? ভাই আমি এমনি বলছি, ভুলে বলছি, ঠিক আছে? দুইটাই right. করতে যা বিপদে পড়ে গেছিলাম। হ্যাঁ, না দুটোই রাইট, ঠিক আছে, কিন্তু এটা ব্যাখ্যা দিতে যাচ্ছি না, এখন সময় লেগে যাচ্ছে। হ্যাঁ, Yes, sir. সার্বিকভাবে যেটা বিষয়, এখন আমি যদি বলি আপনি কি আপনার হোমওয়ার্ক করেছেন? Did you complete your homework? Complete your homework? Did you complete your homework? Do your homework. Your homework? Did you Did you complete your homework? homework? Complete ডান your হবে না homework? স্যার এখানে ডিড ইউ ডান? Did you done কেন হবে? হতাশ, সারা রাত গল্প Have you homework? Did you complete? you have your homework? Complete your ডিড homework. ইউ কমপ্লিট? না, did you have হবে Did you না, complete your কমপ্লিট homework? করতে হবে। Did you হ্যাঁ, complete? ওটা একটা ইস্যু আছে, did you have your homework done, ওটা অন্য বিষয়, ওটা কেন চাইতে চাচ্ছি না, যাই ছেলেই লোকজন উৎসুক হয়ে যাবে, কি এটা তো অন্য জিনিস, এটা আমাদের জানতে হবে, এখন মনে রাখতে পারি বা না পারি, আপাতত পরে ক্লাস থাকুক বা না থাকুক নাই জানি। স্বাভাবিক, তো সার্বিকভাবে আপনারা যেটা করবেন আই, উই, ইউ, হি, শি, দে, এই কয়টা দিয়ে, আরো দুইটা অ্যাড করতে বলছিলেন স্যার। আচ্ছা সমস্যা নাই, আপাতত ও না করা ভাই। আছে। এটা অ্যাপ্লাই বাদে হ্যাঁ। আরেকটা জিনিস আপনি যেটা করবেন, ব্রিং থেকে ব্রিং এর পাস্ট ফর্ম কি? Brought. Brought. Brought। ঠিক আছে, তারপর বট না, কিন্তু ব্রট, ব্রিং, ব্রট, ব্রট। আচ্ছা, তাহলে Brought. আই ডিডন্ট ব্রিং হবে কিন্তু, কারণ একবার এস মানে পাস্ট ফর্ম হয়ে গেলে পরের বার ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আপনি বলবেন I brought my pen. My ID card. or ID card. যা দেন দেন, হ্যাঁ I bought ঠিক my আছে। pen. তাহলে তো পুলিশের দরকার। হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে। দুনিয়াতে আপনি ভালো করে গবেষণা করে দেখবেন, আমার গবেষণা যেটা ফল, আই মাইট বি রং, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে তার সবেরই পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া যায়। তো আপনি কিছুদিন একটা নিয়ে গবেষণা করে দেখবেন যে তারপরে ইটস অল অ্যাবাউট ইউর পার্সপেক্টিভ, আপনার দৃষ্টিভঙ্গি। আপনি যদি চিন্তা করেন পজিটিভ, তাহলে পজিটিভ জিনিস চোখে পড়বে। যেমন আপনি এই বোর্ডটার দিকে তাকালে দেখবেন, আপনি যদি মনে করতে চান পজিটিভ, আপনি অনেক কথা পজিটিভ বলতে পারবেন, যে বোর্ড হওয়ার কারণে সুবিধা হচ্ছে, এটা ওটা সবকিছু। হ্যাঁ, স্যার আমি আবার এটা আপনি যদি বলেন, সোশিওলজি কোর্সে পড়েছি স্যার এটা। হ্যাঁ কোনটা? সোশিওলজি কোর্সে এই যে স্যার আপনি যে পার্সপেক্টিভটা বললেন, যে মানে মানুষ সবাই বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখে, বোথ আর রাইট। both are right, exactly. Sociology is one of my স্যার মিডল কোনো Sapir-Whorf hypothesis পড়েছেন আপনি? Sapir-Whorf hypothesis পড়েছেন? নো স্যার। সোশিওলজির একটা খুব ডিপ ব্যাপার আছে, যাই হোক সোশিওলজি অনেক ফেভারিট। হাউএভার ভলান্টারিলি অনেক কিছু পড়া যায়, চাই, বুঝতে পারছেন? আচ্ছা, সো সোশিওলজি যিনি আবিষ্কার করেছেন, প্রথম সোশিওলজি ওয়ার্ডটা যিনি এসেছেন, তার কিন্তু আমার নামের সাথে একটা মিল আছে, বুঝতে পেরেছেন? 1839 সালে সোশিওলজি ওয়ার্ডটা প্রথম নিয়ে আসে কে? অগাস্ট কোত। আমি কে? আমি না, লিয়াকত স্যার নিয়ে আসে নাই, অগাস্ট কোত, আমি লিয়াকত। হ্যাঁ ঠিক আছে। তাহলে সো গাইস এন্ড জেন্টলম্যান, আমরা চলেন একটু প্র্যাকটিস করি ফেলি। হ্যাঁ, এটাকে আমরা একদম আই, উই, ইউ, হি, শি, দে, এটা সব লাউডলি মিলে পুরো একটা করে সাবজেক্ট ধরবো, 6 সেট, একটা করে সাবজেক্ট ধরবো, এইটা এই একটা সেট, তারপর ব্রড দিয়ে একটা করব, এই দুইটা দিয়ে। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদেরকে আরেকবার বলি। হ্যাঁ, অ্যাপ্লাইড অথবা ব্রড। আই ব্রট মাই আইডি কার্ড আর আই অ্যাপ্লাইড ফর স্কলারশিপ। তার মানে আপনি যখন আই দিয়ে বলছেন, আই ব্রট মাই আইডি কার্ড, আই ডিডন্ট ব্রিং মাই আইডি কার্ড, ডিড আই ব্রিং মাই আইডি কার্ড, মানে পুরো অ্যাকসেপ্ট এটা বলবেন, পুরো অ্যাকসেপ্ট অ্যাপ্লাইড বলবেন। তার মানে এই আই দিয়ে কয়টা সেন্টেন্স হবে? 12টা।
উই দিয়ে কয়টা হবে? 12টা। ইউ দিয়ে, হি দিয়ে, সি দিয়ে সবকিছু মিলে 12টা। হ্যাঁ, 12টা করে। তো পুরো শেষ করেন। আমি দেখতেছি সবাইকে অবজার্ভ করছি, কে পড়ে আর কে পড়ে না। সবার ক্যামেরা টার্ন অন হবে। চরম এক অবজারভেশন। এই দেখেন আমার এক চোখ দিয়ে রেখেছি। হ্যাঁ, সবাই প্র্যাকটিস করতে থাকেন, লাউডলি বলতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, I did সমস্যা নেই, bought my চশমা pen. পরেই প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। I bought my pen. I হ্যাঁ হ্যাঁ, didn't প্র্যাকটিস করতে থাকেন। I didn't আমি bring মোটামুটি অবজার্ভ করেই বলে bring. দিতে পারবো কাদের I practice। didn't bring my pen. I didn't সোমা ম্যাম bring একটু my হালকা pen. হালকা প্র্যাকটিস করছেন, I কিন্তু didn't জোর দিয়ে প্র্যাকটিস করতে হবে। I didn't হ্যাঁ হ্যাঁ, I didn't স্ম্যাশ করছেন I প্রতিপক্ষকে, এভাবে মনে রাখবেন। আচ্ছা, I didn't bring my pen. I didn't bring my খুব pen. I ফাস্ট। didn't bring my pen. I didn't bring my pen. মারুফা ফাস্ট হচ্ছে না, আরো ফাস্ট হতে হবে। Did I bring my pen? Did I bring my pen? রুহুল আমিন সাহেব অলওয়েজ রক। হ্যাঁ, ওকে। I didn't bring my pen. I didn't bring my pen. I Yes. didn't bring my pen. দীপ্ত আরো ফাস্ট হতে হবে। I দীপ্ত স্লো didn't বলছে। didn't bring my pen. নিজের স্পিডকে I নিজে didn't চ্যালেঞ্জ করতে হবে, নিজেকে নিজে ছাড়িয়ে যেতে হবে। I didn't bring my pen. Did I bring my Yes. pen? Did I bring my pen? Didn't I bring my Okay. pen? Why did I bring my pen? Why didn't I bring যারাই my প্র্যাকটিস pen? করছেন তারাই উপকার পাবেন। We মাঝখানে একটু মুখ didn't ব্যথা bring ধরলে my তখন pen. একটু We didn't bring শুধু my এইটা pen. We একটু didn't পড়ে bring নিতে my পারেন pen. নিজস্ব জিবা Did দিয়ে। did we bring the did we bring the pen? Did we bring the pen? Did we bring the pen? Did we ওকে, did ফাইন। we bring সবাই the pen? প্র্যাকটিস করছেন, দারুণ। Did we bring the pen? Why স্যার এখানে কি মাই didn't পেন we থেকে একবার bring করব, the আইডি pen? কার্ড থেকে আরেকবার? Why didn't হ্যাঁ হ্যাঁ bring হ্যাঁ, the pen? অ্যাপ্লাইড ফর স্কলারশিপ না না, পেন Why didn't bring the pen? Why didn't একটাই। এখানে তো why প্রোনাউন চেঞ্জ হয়ে যাবে না, Why- ইয়াতে হি যখন why did bring আর the ক্ষেত্রে pen? মাই Why- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওটা তো চেঞ্জ হবেই হবেই, ওটা Why তো হবে, did ওটা পুরো we change বুঝে bring নেন। the pen? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে নেন। Why Yes. did we bring the pen? Why did we bring the pen? Why did we bring the pen? Why আপনাদের জন্য প্রচুর এখান থেকে why দোয়া did রাখি, why যে didn't আল্লাহ ইন্নাল্লাহ we মা bring the pen? সাবিরিন, আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে তারপর আছেন। হচ্ছে ওকে, সবাই প্র্যাকটিস you করছেন। bought অনেকের দম ফুরিয়ে গেছে, আবার ফাস্ট ফাস্ট ফাস্ট। Yes. you bought my pen. শেষ স্যার। You bought pen. You bought সব। pen. জি স্যার, দুইবার করে। এক একটা করে সাবজেক্ট দিয়ে 12টা। জি স্যার, শেষ। ওকে, সো ইউটিউব মানে আপনি চুপ থাকেন তাহলে, ঠিক আছে। You Okay, bought fine. my আপনি আবার করতে থাকেন, শেষ হয়েছে তাহলে কি আবার করতে থাকেন, you bought প্র্যাকটিস you করতে bought করতে আরো pen. ফাস্ট 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 ফাস্ট। You didn't bought pen. You didn't bought pen. Did you bought pen? Didn't you bought pen? Why মেয়েটি যখন why বলছে, তখন did সে অনেক you fast bought ছিল। pen? Why didn't you bought pen? আচ্ছা, ওকে, He bought pen. শেষ। Why he didn't bought pen? জাহিদ থেমে গেছে, he জাহিদ didn't তাড়াতাড়ি bought- আরো আরো বলতে হবে, he জাহিদ। didn't হুম, bought হবে না। pen. Did he কি bought একটা pen? বিপদে পড়ছি, ক্যামেরা Why আমরা দিই। did এই জন্যই তো ক্যামেরা আমরা didn't খুলে he দিই, bought নাহলে pen? গাইড করা যায় Why না। did bought pen? Why didn't প্রদীপ স্যার he টায়ার্ড bought হয়ে pen? গেছে, বুঝলাম না। Okay, so they আপনি হচ্ছে আমার মিড লেভেল স্টার, they টায়ার্ড they হয়ে bought হবে। they bought pen. আচ্ছা। They bought pen. They bought pen. ওকে, They স্পিড bought pen. স্পিড স্পিড। They didn't bought pen. Did they bought pen? Didn't they bought pen? একটা ফারজান তাসনিম কি প্র্যাকটিস করতে করতে শহীদ Why হয়ে গেলেন? did they bought pen? ও না, আচ্ছা, ঠিক আছে। Why did they প্র্যাকটিস এরকম bring করছেন তো bring? Why শহীদ হয়ে গেলেন। why স্যার আমি একটা ট্রান্সলেটের কথা বলছিলাম why স্যার। why কিসের did they ট্রান্সলেশন? bring pen? একটা Why ইনবক্সে they আপনাকে bring দিয়েছিলাম pen? স্যার মেসেজ। Why আমাকে? চ্যাট বক্সে bring স্যার। pen? Why চ্যাট বক্সে স্যার একটু আগে দিয়েছিলাম। why গ্রুপে নাকি why আমাকে? একটু আগে। why didn't হ্যাঁ, ওই they ক্লাসেই bring স্যার। pen? Okay. তো ক্লাসে চ্যাট বক্স দেখিনি। Okay. হ্যাঁ, আপনারা So প্র্যাকটিস করতে থাকেন। he
স্যার আমার তুমি একটা আছে খুবই he স্যার didn't জি আমাকে bring pen. অফিসে যেতে হবে He নাকি তো এটা কি he ওয়েদার আই হ্যাভ টু গো স্যার টু ব্রডটা নিয়ে একটু ঝামেলা লাগতেছে আমার জানেন জানি হয়ে গেছে হ্যাঁ 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 আচ্ছা একটু দাঁড়ান। জাহিদ কি বললেন? did আমি ব্রডটা বললাম নিয়ে একটু bring আমার pen. কেন মানে কনফিউজড হয়ে যেতেছিল Didn't bring আই bring ব্রট brought pen. মাই আইডি brought কার্ড I brought my ID bring card brought আমি আমার I ID Why brought card my নিয়ে ID card why এসেছিলাম। did he Did I bring bring pen? my ID Why card? আমি কি আমার did ID card নিয়ে why এসেছিলাম? didn't he Didn't I bring pen? I দিয়ে সুন্দর হয় না। তো Bring আমি যদি pen. you দিয়ে বলি you brought your ID card তুমি তোমার ID card এনেছিলে। He Did you bring you your brought ID your card? ID card তুমি কি you তোমার ID he card এনেছিলে? didn't bring pen. She একটা didn't দিয়ে তারপর তো আমি ছয়টা যদি করে বলি আসছে তাই না স্যার হ্যাঁ 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 এক্স্যাক্টলি did why did you আমি যদি বলি didn't you bring bring pen. your ID card তুমি কি তোমার ID card She আনোনি? didn't Why bring did you pen. bring your ID card? তুমি তোমার Did কেন ID card did she why didn't did bring she your bring pen? that means why didn't you Didn't bring she your ID bring card? pen? তুমি কেন Why তোমার ID did card আনো she নাই? bring pen? রাইট এটা কিন্তু Why একটা কমন didn't কোশ্চেন তুমি কেন এটা করোনি bring রাইট pen? তুমি কেন তোমার ফ্রেন্ডকে হেল্প করো why didn't you help your friend তুমি কেন তোমার ফ্রেন্ডকে হেল্প করো না so why ঠিক didn't আছে why হ্যাঁ didn't স্যার আমার তুমি কেন সিনসিয়ার হও নাই why didn't you become sincere তুমি কেন didn't সিনসিয়ার হও নাই আচ্ছা I একজন didn't. বলছেন দেখি ওনাকে আগে শান্ত করে দিন উনি বলেছেন তুমি খুব দুষ্টুমি করছো ঠিক আছে দেখেন দুষ্টুমি করা দুষ্টুমির মানে দুষ্ট যে কেউ যখন দুষ্ট হয় তাকে দেখেন আপনি যদি এই দুষ্টুমি করা হুবহু কোনো ভাব নাই হ্যাঁ সরাসরি কোনো ভাব নাই তো আপনি তাকে বলতে পারেন যে মানে ধরেন আমি যদি কাউকে বলি যে তুমি পাগলামি করছো হ্যাঁ তাহলে আপনি তাকে বলবো ইউ আর বিং ম্যাড এটা কন্টিনিউয়াস ইউ আর বিং ম্যাড তুমি পাগলামি করছো ইউ আর বিং ম্যাড তাহলে তুমি দুষ্টামি করছো ইউ আর বিং নটি ইউ আর বিং নটি রাইট তুমি দুষ্টামি করছো ইউ আর বিং এই যে বি থেকে বি You are being naughty. ইউ আর বিং নটি ইউ আর বিং ম্যাড রাইট সেটা আমার বাচ্চাকে তো স্যার বলি প্রায় এজন্য ওটা Oh, hey, my boy, you were being naughty. Right. তখন বাচ্চা উত্তর দেবে, Father, I learned it from you. Oh, sorry. Okay. No, আমি দুষ্টামি করি না স্যার না ঠিক আছে এটা বোঝা যায় অবশ্যই আপনি খুবই ভদ্র ছিলেন ছোটবেলায় ঠিক আছে পৃথিবীর ইতিহাসে এমন ভদ্র আর কেউ ছিল না আমি ছাড়া শোনেন তো স্বাভাবিকভাবে আমি ছোটবেলাতে যেটা করেছিলাম আমি এক জায়গায় বেড়াতে গিয়ে ফাঁসি দিয়ে মুরগি মেরে ফেলেছিলাম পরবর্তীতে আমাদেরকে নিয়ে হালকা মেরে 4-5টা লাঠি ভাঙা হয়েছিল তারপরের সপ্তাহে আমরা ওয়াদা দিলাম যে আমরা আর এমন করবো না 2 সপ্তাহ পরে আমরা যেখানে খড়ি বা এই জাতীয় জ্বালানি গুলো প্রিজার্ভ করা হয় ওখানে আগুন ধরিয়ে দিয়েছিলাম 3 বাসা মিলে সেটাকে আগুনটা নিভিয়েছিল তো আমরা ভদ্র ছিলাম শোনেন আর চলেন পড়াশোনা করি হ্যাঁ স্বাভাবিকভাবে চলুন ছোটবেলাতে আসলে মারগুলো অন্যরকম ছিল আমাদের বাসায় খুব দারুণ সিস্টেম ছিল আব্বু ছিল চিফ অফ জাস্টিস আইন প্রণয়ন করত আম্মু ছিল মানে দেখা যাচ্ছে যে আম্মু লয়ার আম্মু হুকুম দিত ঠিক আছে অর্ডার দিত প্রশাসন ছিল না আব্বুল আইন প্রণয়ন করত লেজিসলেটর আম্মু ছিল চিফ অফ জাস্টিস রায় দিত আর প্রশাসনিক কর্মকর্তা ছিল ছোট খালা অ্যাকশনে যাইত ঠিক আছে আর আমার বড় বোন ছোটবেলায় ছিল হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সে সেবা করতো আমাদের প্রচুর ফেটে দিতে যাইতো তো ওর সেবা তো পরিবারের সবকিছু কি দিয়ে দিত স্যার ভাই ওটা অনেক অস্ত্র ছিল তো অনেক ধরনের বিশেষ করে আমার জন্য তাদের কাস্টমাইজ ডিজাইন মানে খুবই রিয়ার কিছু কালেকশন ছিল আমার জন্য ঠিক আছে মাঝে মাঝে যে শাক নাড়ার জন্য কিছু শাকটাকে নাড়ার জন্য বাঁশ দিয়ে তৈরি করতে একগুলো জিনিস এরকম দেখেছেন কেউ শাকটাকে দ্রুত নাড়ার জন্য আগে ইউজ করতো আজ থেকে 20-25 বছর আগে মনে করেন একবারে ফাটে যাবে কেটে দেয় না ওটা দিয়ে আমাদের মনে করেন যখন হালকা মাত্র তখন ওটা দিয়ে মারতো আর ভারী যখন মাত্র তখন কি এটা পরে হিসাব হ্যাঁ তো আমাদের জন্য বাসায় ব্যাতও কেনা হয়েছিল যেগুলো স্কুলে ব্যবহার করা হয় কেন প্রচুর লাগে তো ঠিক আছে তো আমরা 2 ভাই ছিলাম মাত্র বেশি না এমনিতে বাসার এগুলা ফাটে যায় কিন্তু ব্যাতটা এত লাগে যে মারবে তাই নাকি বোঝা যাচ্ছে তাহলে ভালো খাওয়া লাগে আর এটা মানুষ কখন খায় তাও আমরা জানি মানে আপনি প্রচুর শান্ত মনে হচ্ছে আপনাকে প্রতিদিন 2-3 বার খাইতে আমার মাত্র 2-3 বার আমাদের যেটা করতে আমাদের একটা সিস্টেম ছিল তারা রেগুলারিটি আমার বাসায় পছন্দ করতে হবে নিয়ম কোনো হবে না একদিন ধরবে 25টা 30টা মারবে স্ক্রিনশট নাও হইছে কন্ট্রোল মানে জেড তো আমরা দেখে সবাই চলে লাগে যাই হোক
সমস্যা নেই নেওয়া এগুলো- হয়ে- স্যার দুইটা সেন্টেন্স, স্যার দুইটা সেন্টেন্স, সমস্যা নাই। আচ্ছা সমস্যা নেই, দুটো সেন্টেন্স। সো স্বাভাবিকভাবে আমি একটু আপনাদেরকে এখন ধরি রেখে আপনাদের কি অবস্থা প্র্যাকটিসে। আচ্ছা একটু প্রদীপ সাহেব বলে ফেলেন তো, অ্যাপ্লাই দিয়ে বলে ফেলেন 6টা। আই ইউ ছয়টা? হি হি হ্যাঁ I applied for a scholarship. Didn't I apply for a scholarship? না না 6টা তো। I applied for a scholarship. I didn't apply for a scholarship. Did I Yes, apply sir. for a scholarship? হ্যাঁ সেটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ I applied for a scholarship. I didn't did not apply for a scholarship. applied Did I apply for a scholarship? Didn't I apply for a scholarship? Why did I apply for a scholarship? Why didn't I apply for a scholarship? Why did I apply for a scholarship? We Why applied for didn't I a scholarship. apply for a scholarship? I didn't apply for a scholarship. And, Hey, we are Sorry, we didn't apply for a scholarship. Did we apply for a scholarship? scholarship? Didn't we apply for a scholarship? Why did I apply? Did we apply for a scholarship? For a scholarship? Why didn't we apply for a scholarship? Did I apply? Did we apply You- for a scholarship? Did we apply for a scholarship? You didn't Did we apply for a scholarship? Didn't we apply Did for you a apply for a scholarship? Why scholarship? did we apply for a Why? scholarship? Why didn't apply for a Sorry. scholarship? Didn't you apply for a scholarship? Why did you apply for a scholarship? Why you applied didn't for you a apply for a scholarship. scholarship? You They you applied for a you scholarship. don't you They didn't apply for a scholarship. They Did you apply for a scholarship? did they Didn't apply you for a apply scholarship? for a Why scholarship? Why didn't did they you apply apply for for a a scholarship? Why Why didn't, did they apply for a scholarship? why Why didn't, didn't they apply for a scholarship? you apply for a scholarship? He applied for a শেষ scholarship. হয় না কেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ তারপর He didn't apply for a scholarship. Did he apply for a scholarship? Didn't he They- apply for a scholarship? they Why didn't. did he apply for a scholarship? Why they didn't he applied apply for for a a scholarship? scholarship. She applied for a They scholarship. applied for a scholarship. She didn't They, apply for a scholarship. didn't apply for a Did scholarship. she apply for a scholarship? They applied for a Didn't she apply scholarship. for a scholarship? Didn't Why they did apply for a she scholarship? apply for a scholarship? Did, Why didn't she why apply for a did they scholarship? apply for a scholarship? Okay, that's pretty Why good. didn't, Thank you. they apply So for a bring scholarship? দিয়ে আমরা যার কাছে নিব সেটা হচ্ছে মিস্টার রবিউল। Applied for a Bring দিয়ে scholarship. বলে ফেলবেন। Unmute yourself and start speaking. I brought my ID card. I didn't bring my ID card. Did I bring my ID card? Didn't I bring my ID card? Why did I bring my ID card? Why didn't I bring my ID card? You brought my ID card. You didn't bring my ID card. Did you bring my ID card? Didn't you bring my ID card? Why did you bring my ID card? Why didn't you bring my ID card? We brought my ID card. We didn't bring my ID card. Did we bring my ID card? Didn't we bring my ID card? Why did we bring my ID card? Why didn't we bring my ID card? They brought my ID card. They didn't bring my ID card. Did they bring my ID card? Didn't they bring my ID card? Why did they bring my ID card? Why didn't they bring my ID card? Okay, he thank you, Mr. রবিউল। আমরা বুঝতে পেরেছি মোটামুটি। মিস্টার রবিউল, যেটা বিষয় দেখেন এখনো ক্লামজিনেস আমাদের ধরে ফেলছে। তার মানে প্রতিদিন আমাদের যেটা করতে হবে প্রেজেন্ট পাস্ট ফিউচারে, যেটা ফিউচারটা আজকে আমি কভার করবো আপনাদেরকে, এটা করার পর প্রতিদিন এগুলোর প্র্যাকটিস থাকতে হবে। এবং এইটা মানে প্রথমের দিকে যেটা বিষয় হচ্ছে যে আপনি তো মোটামুটি বুঝে ফেললেন, বাট হোয়াট ইজ ইউর প্রবলেম দ্যাট ওয়েন ইউ ট্রাই টু স্পিক you cannot speak the way you expect. So right, so that means you are thinking that perhaps I would be able to speak in that particular way, but it's not being possible for you. That means the way you are thinking about your presentation, perhaps you are not being able to deliver in that particular way, right? That means the way you are thinking, it's not being delivered in that way. So if you'd like to upgrade your condition, the first thing you will have to do is to use your tongue again and again, use your mouth again and again. You have to practice again and again, and initially it would be very tough for you to adjust because you are not habituated with this kind of situation, right? Some people I know that they went to London around 10 years back, but when they went, it was very tough for them to adjust with that situation. But by the passage of time, by having conversation again and again, they became like pro speaker. When they come here in Bangladesh and they speak in English, I become stunned that what happened to them. That means environment is a factor. Since your childhood, if you would have the environment of speaking, if your neighbors, your relatives, your friends, your colleagues, everyone would speak in English, perhaps you wouldn't need to
join this course today. It would be very easy for you to speak in English because your surrounding everywhere English is accepted. Right? Normally when you go for shopping, যে কোনো জায়গায় যখন শপিং এ যাই, আমাদের কি বিকাশে টাকা থাকলে ভালো হয় না নগদে টাকা থাকলে ভালো হয় নাকি রকেটে টাকা থাকলে ভালো হয়? রকেটে। ক্যাশ থাকলে ভালো। কার্ডে থাকা তো ঠিক আছে, কিন্তু এই তিনটার মধ্যে অপশনের বাইরে উত্তর দিব না। বিকাশে স্যার সুযোগ সুবিধা থাকে অনেক। সুযোগ সুবিধা বলতে অ্যাকসেপ্টেড বেশি, সুযোগ সুবিধা নগদে বেশি বুঝলাম, রেট কম, অনেক কিছু থাকতে পারে, কিন্তু ব্যাপারে যে বিকাশ অ্যাকসেপ্টেড বেশি জায়গায়, দ্যাটস ওয়াই বিকাশটা এখনো ইউজ হয়। নগদ আর রকেটে বেশি সুযোগ সুবিধা থাকার পরেও, রেট কম হওয়ার পরেও স্টিল অ্যাকসেপ্টেড কম হওয়ার কারণে নিজে মার্কেট ধরতে পারে নাই। হ্যাঁ মার্কেটের কম স্যার, বিকাশে এখনো মার্কেট ধরতে পারে না নগদ আর রকেট কম স্যার। না, এই দেখেন নগদ আর রকেটের বিষয়টা আলাদা। রকেট কেন যেন ওই রকম ভাবে স্ট্রং ভাবে কাজ করে না, যায় না, কিন্তু নগদ বর্তমানে মার্কেটের সেকেন্ড লার্জেস্ট, এবং এইভাবে যদি 2 বছর 3 বছর চলে বিকাশকে ক্রস করে যাবে। কারণ অলরেডি কোভিডের মধ্যে গভর্নমেন্ট প্রতিষ্ঠান, কোভিডের মধ্যে যেখানে বিকাশ সরকারি একটা 17 লাখকে প্রোভাইড করা, 50 লাখ লোককে টাকা দেওয়া হয়েছিল। এটা 17 লাখের স্যাংশন অর্ডার পেয়েছিল বিকাশ, 22 লাখের স্যাংশন অর্ডার পেয়েছিল নগদ। তো বুঝতে হবে যে সরকারি প্রতিষ্ঠান, এগুলোর মধ্যে কি সিকিউরিটি আছে? বিকাশ নগদ এগুলোর কি সিকিউরিটি আছে? 100%। আপনি যদি নিজের তথ্য না দেন, কিছু একটা তথ্য না পেলে আপনাকে ফোন করে বললে আপনি লটারি জিতেছেন, মাত্র 500 টাকা দিলে আপনি লটারিটা আপনার ব্যাংকিং ট্রানজাকশন কি হ্যাক করে নেয়। এক কথা হচ্ছে যে হ্যাক করা শুধু না, আপনি একটা জিনিস দেখবেন সিকিউর কেন, এগুলো একটা বড় জিনিস বলি। আপনি বিকাশ নগদ যে কোনো কিছুতে কিছুক্ষণ থাকবেন, থাকার পর আপনি কেটে দিয়ে মেসেঞ্জারে যাবেন, অন্য কিছু করে আসবেন, 5 মিনিট পরেই জাস্ট আপনি আসবেন, এসে আবার যদি ওই জাস্ট এখান থেকে তো আপনি দেখা যাচ্ছে যে মিনিমাইজ করে রেখেছেন, ওই মিনিমাইজটাকে ক্লিক করবেন, আবার পাসওয়ার্ড চেঞ্জ কেন যাবে? সিকিউরিটি পারপাস। কেন আপনার মোবাইল যদি হ্যাক হয়ে যায় সামহাউ, সমস্ত আপনার যত অ্যাপস অন করা আছে সব সে হ্যাক করে নেয়। ফেসবুকের এই স্ট্রং অবস্থা নাই, ঠিক আছে? ইভেন আপনার মোবাইলের ক্যামেরা পর্যন্ত হ্যাক হয়ে যায়। আমার জাস্ট একটা প্রয়োজনে, আমার একটা ছোট্ট অর্গানাইজেশন আছে, আমার এই ছোট্ট অর্গানাইজেশনের যে সাইবার সিকিউরিটি হেড, তাকে মানে আমি ইউথ ডেভেলপমেন্ট নন প্রফিট একটা অর্গানাইজেশন, ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। তো স্বাভাবিকভাবে ওখানকার যে ছেলেটা, তো ওকে আমি একবার বললাম যে আমার একজনের প্রয়োজন, একজনকে আমি কোনোভাবে রিচ করতে পারছি না। সে আজকে আমাকে এক তথ্য দিচ্ছে, কালকে আর এক তথ্য দিচ্ছে, তুমি কি এটা রিচ করে দিতে পারবা? সে বললো ভাইয়া আমি শুধু আপনাকে একটা করে দেই, মানে একটা লিঙ্ক আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, তাকে আপনি কোথায় রিচ করতে পারছেন? হোয়াটসঅ্যাপে ধরতে পারছি। সে আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছে, কিন্তু সে বলছে আমি এখানে নাই, আমি ওখানে, এটা ওটা। তো সে বলছে আমি দেশের বাইরে আছি, হ্যাঁ এখন অন্য দেশে আছি, এখন আমি দেশে ফিরবো, তারপর এটা ইস্যু। আচ্ছা ঠিক আছে, তো আমাকে একটা লিঙ্ক দিল, বললো যে ভাই আপনি কি গান চান, আপনার ফেভারিট একটা গান বলেন। আমি বললাম উই শ্যাল ওভারকাম, আমার কাছে খুব ভালো লাগে। ঠিক আছে, তো ঠিক আছে, কেন জিজ্ঞাসা করেছে জানি না, সে আমাকে একটা লিঙ্ক দিল। লিঙ্ক দেওয়ার পরে যথারীতি আমাকে বললো ওই লিঙ্কটা শুধু ওনাকে দেন, উনি জাস্ট একটা ক্লিক করলেই চলবে। আমি ক্লিক করলে কি দেখতে পারবে? উই শ্যাল ওভারকাম। তাই নাকি? পাঠিয়ে দিলাম। সে পুরো একদিন ওখানে ক্লিক করে নাই, দ্বিতীয় দিনে অপেক্ষা করতে পারি নাই, তো দ্বিতীয় দিনে অপেক্ষা করতে পারে নাই, তো অপেক্ষা করতে পারে নাই, ক্লিক করছে একবার, তো উই শ্যাল ওভারকাম গানটা শুনে বলেছে, আমাকে রিপ্লাই দিল, ও নাইস সং। তখনই দেখছি সিন করে ফেলছে, হ্যাঁ মানে রিপ্লাই করে দিচ্ছে, ওটাতে ক্লিক করছিল। তারপরে সাথে সাথে সেই ছেলে বললো যে ডিটেলস আমাকে দিল তা ভয়ঙ্কর। ওই একটা ক্লিক করেছে, আমার সাইবার সিকিউরিটি টিমের ওই ছেলেটা বলে ফেললো, ভাইয়া তিনি এখন ঢাকার পল্টনে এত ডিগ্রি দ্রাঘিমাংশ, এত ডিগ্রি অক্ষাংশ, মানে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশে এত ডিগ্রিতে অবস্থান করছে। এই তার অবস্থান, তার সেট হচ্ছে স্যামসাং S9 সিরিজের সেট উনি ইউজ করছে, এবং এটা এত মডেল, তার দেখা যাচ্ছে যে প্রসেসর এটা, তারপর তার দেখা যাচ্ছে যে একে একে যে অ্যাড্রেনো কত, সবকিছু ডিটেইলস। ইভেন সে সেটা একটা গ্রামীণ সিম ইউজ করছে, এটা গ্রামীণ বাদে অন্য যে কোনো সিম হলে আমি তার নাম্বারটা পর্যন্ত আপনাকে বলে দিতে পারতাম, কিন্তু গ্রামীণ কারোর সাথে শেয়ার করে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে দেখেন টোটাল ডিটেইলস যা যাবতীয়, ঠিক আছে, এবং তার লাস্ট যে ব্যালেন্স ট্যালেন্স যা সে রিচার্জ করেছে, ফোনের যে কল ডিউরেশন, কত কিছু দেখবেন। আমি অবাক, হ্যাঁ হ্যাঁ এটা আমাকে দিলেও তার মানে একই অবস্থা হবে? হ্যাঁ, এখন বর্তমান সময় একটা কথা বলে, থিঙ্ক বিফোর ইউ ক্লিক।
কথা নাই বার্তা নাই, হঠাৎ করে একজন ইনবক্সে একটা কিছু দিয়েছেন, আপনি ক্লিক করে দেখা শুরু করলেন না, জিজ্ঞাসা করেন ক্লিক করলে নাকি লিংকে ঢুকতে হয়? লিংকে ক্লিক করলেই তো আপনি ঢুকবেন, কি বলেন? বর্তমানে একটা চলতেছে দারাজ না, দারাজ দিয়ে একটা মেলওয়্যার দেয়। ও আচ্ছা, দারাজ দিয়ে। আমি আপনাদেরকে আরিজেড দেখেন দিয়ে একটা মেলওয়্যার দিতেছে। অনেক ম্যালওয়্যার সিস্টেম আছে, www.facebook.com। একটা স্পেলিং শুধু মিস্টেক করে দেন নাকি? ফেসবুকে দুইটা ওর জায়গায় তিনটাও, আপনি চট করে বুঝতে পারবেন না? ওইটাও দারাজটা ওইরকম, এখানে মিস্টেক করে ফেলে ওরা। দারাজ না দিয়ে দারেজ বুঝতে পারবেন। একটাই দিছে। তারপর এখানে অনেক সময় ফেসবুক বানান ঠিক আছে, এখানে 4টা ডাব্লিউ হয়ে গেছে। ফিশিং সাইট স্যার, এগুলো গন্ডগোল এখানে লগইন করলে একবারে এক কথায় যে কোনো কিছু দিলে আপনার এখন ক্লিক করা খুব মুশকিল। আজকে কাম টু দ্য পয়েন্ট, আমরা আর ক্লিক করব না, আমরা এখন আই উইল নট ক্লিক, আমি ক্লিক করব না, বলেন আই উইল নট ক্লিক। I will not click. I will not click. ফিউচার তাই না? স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার যখন আমরা প্র্যাকটিস করব 1 মিনিটে তো আপনি 18 বার 18 সেট প্র্যাকটিস করতে বলছেন, কিন্তু স্যার আমি কি একটা টার্গেট, স্যার আমি কি একটা সাবজেক্ট দিয়ে 18 বার চেষ্টা করব নাকি ডিফারেন্ট সাবজেক্ট দিয়ে 1 মিনিটে? একটা সাবজেক্ট দিয়ে ট্রাই করেন, তাহলে তো ভালো। স্যার 1 মিনিটে একটা সাবজেক্ট দিয়ে 16 বার হয়, কিন্তু ডিফারেন্ট সাবজেক্ট দিতে গেলে তো স্যার হয় না। না ঠিক আছে, একটা সাবজেক্ট দিয়ে আপনি 16 বারও যদি হয়, এটা মানে যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি। 18 বার করতে পারলে আপনি ততদিনে 18 বার প্রথমে হবে না, তাহলে খুলেও যাইতে পারে দিবা। হ্যাঁ, প্রথম অবস্থায় বলেছে ট্রাই করছি। হ্যাঁ, এটা হতে চাইবে না, কোনো ভালো হবে না, কারণ মাঝে মাঝে তো নিঃশ্বাসও নিতে হয়, তো একটা সময় এটা ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো প্র্যাকটিস বললাম, তারপর লার্ন, তারপর কন্ট্যাক্ট। এই 3 ক্লাস এই 3টা লেসন যাওয়ার পরেও, প্রেজেন্ট পাস্ট ফিউচার যাওয়ার পরেও আপনাদের এই রিলেটেড ভুল দেখলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট, তারপর মুভমেন্ট ক্লাস I will apply, I will send, তারপর I will reply। ধর কথা এগুলো হচ্ছে কিছু কমন ভার্ব, আর অথবা আমি বললাম যে হ্যাভ, হালকা ঘুম হচ্ছে ন্যাপ, I'll have a nap। অথবা যদি খুব ভালো 2-3 ঘন্টার যেটা ঘুম হয়, 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা, মানে এক কথা 1.5 ঘন্টার বেশি হলে সেটাকে বলা হয় I will have a power nap। power nap, power nap মানে এটা হচ্ছে একটা শক্তিশালী ন্যাপ। ন্যাপ সাধারণত ধরা হয় 30 থেকে 40 মিনিট, নট মোর দ্যান 40 মিনিটস, মানে এটা চোখ বন্ধ করে একটু হালকা ঘুমালাম। কিন্তু আমাদের এমন অনেককে আমি এমন অনেককে ব্যক্তিগতভাবে চিনি যারা সন্ধ্যা 7:30টার দিকে হালকা একটা ন্যাপ নিতে যায়, পরের দিন সকাল 6টার দিকে টের পাইছে। এরকম যে দুর্ঘটনা ঘটে, ন্যাপ নেওয়ার দরকার নাই, ঠিক আছে? কি দরকার ন্যাপ নেওয়া? মানে এটা আছে অনেকে এখন 7:30টায় যেটা ন্যাপ নিছে, হালকা নাস্তা, বুঝেন তো, চিকেন গ্রিল চিল আমাদের সন্ধ্যার দিকে নাস্তা, ডিনার তো বাকি আছে, তো পেটটা তো ভর্তি, তাই না? তো ন্যাপ নিয়ে বাঙালি বুঝতে পারেনি, মানে অনেক সময় এগুলো হয়, তাই না? আচ্ছা, তো যাই হোক, স্বাভাবিকভাবে আমি যেটা বললাম ক্লিক, দেখেন অ্যাপ্লাই, প্র্যাকটিস, লার্ন, কন্ট্যাক্ট, সেন্ড, রিপ্লাই, হ্যাভ। তাহলে আপনি যখন ফিউচার বলছেন সবকিছুতে আমরা কি ইউজ করব? উইল ইউজ করব। তাহলে আমি যদি বলি আমি ক্লিক করব, কি হবে? I will click the link। আপনি বললেন আমি আননোন লিংকে ক্লিক করব, I will click unknown links। আমি আননোন লিংকসে ক্লিক করব। তাহলে আমি যদি বলি I will click unknown link। ভাই মিনিং যা হোক, সত্য মিথ্যা, ভালো মন্দ, ক্ষতি, যাই হোক, আমরা পড়ি আগে। I will click তার মানে কি, আমি যখন বলবো যে আমি করব, আমি ফর এক্সাম্পল আমি ক্লিক করব, I will click, আমি ক্লিক। আমি যদি বলি আমি অ্যাপ্লাই করব, কি হবে? আমরা অ্যাপ্লাই করব, we will apply। তারা অ্যাপ্লাই করবে, they will apply। তাহলে আমি যদি বলি আমরা শিখব, we will learn।
আমরা শিখবো উই উইল লার্ন। তাহলে আমি যদি বলি আমি কন্টাক্ট করব, I will I contact. I will contact. আমি আপনার will সাথে পরে contact. যোগাযোগ করব। I I will will contact you connect later. I will contact you later. I will contact. Later না বলে বলবো later. 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 Our American মানুষ বলে later. Right. Later. Later. Right. Later. লেদার না, লেদার না, অনেকে লেদার বলে। Later. Later না স্যার, আমি ঠিক আছে, ওকে। লেদার মই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাডার মই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। একটা বিপদ। আরে শুনেন, তাহলে হ্যাঁ আমি আপনাকে একটা মই পাঠাবো, কি হবে? আমি send you book. পরে পরে একটা মই পাঠাবো। I will send you a letter later. I will send you a letter later. Right. Later. Ladder মানে হচ্ছে মই। Okay, fine. So, ladies and gentlemen, আমরা মোটামুটি এই অংশটা করলাম। তাহলে আমি যদি বলি আমি তোমাকে আগামীকাল রিপ্লাই করব। I will reply to I will reply you. I will reply you tomorrow. আমি তাহলে বলি আমি একটা ন্যাপ নিব, হালকা ঘুম। I will take a nap. I will have a nap. I will have a nap. উচ্চারণটা হবে I will have a I will have a Have nap. a have a nap. nap. I will have a nap. I'll have a nap. I will have a nap. একসাথে উচ্চারণ করি তো। I will এই যে I will সংক্ষেপে উচ্চারণটা হবে I'll have a nap. উচ্চারণ শিখাতে গেলে আমাকে প্রথম আগে মিউট করে দিতে হবে। তাই আমি বলি, আপনারা শুধু বলে যাবেন, প্র্যাকটিস করবেন, আমি কয়েকবার বলবো, আপনারা কয়েকবার এক্সপ্লেইন দিবেন। I'll জুম করলে ব্যাপারটা এরকম, একসাথে I'll help you, I'll inform you, I'll inform you, I'll pay, I'll send, I'll send, I'll send you, I'll send you, I'll send you, I'll have a nap, I'll have a nap, I'll have a nap, I'll have a nap, I'll reply you tomorrow, I'll reply you tomorrow, I'll send you email, I'll send you through email, I will read book, I'll read book, আপনি কি বলেন? I'll read book. আচ্ছা, I will read book, আমরা read book না বলে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম I will go through the book. খুব স্মার্ট হয়, I'll go through the book, I'll reply you. আচ্ছা, I'll reply না বলে আপনার খুব সুন্দর একটা ইংলিশ আমার কাছে খুব পছন্দ লাগে, I'll get back to you. I'll get back to you tomorrow. When I will reply you tomorrow না বলে আপনি get back to you বলবেন। I'll get back to you tomorrow. তাই যেটা আমরা ইমেইলে প্রচুর ইউজ করি, I'll get back to you with the answer. I'll get back to you with the answer shortly. আমি খুব দ্রুতই তোমার কাছে ফিরে আসবো আনসার নিয়ে। ঠিক আছে? তাহলে সার্বিকভাবে মোটামুটি আমরা একটা এই will এর পরে কি হবে you will, তবে I will তে বেশি ইউজ হয় আর যখন আমাদের not হবে তখন একসাথে উচ্চারণটা কি হবে owned। আমরা কিন্তু বলেছিলাম owned। এই কার একটা সাউন্ড বের হয়ে গেছে, যাই না, আচ্ছা আমি এটা মিউট করে দিচ্ছি। তো তাহলে আমি যেটা বলছিলাম যে owned উচ্চারণটা কি হবে owned। I won't help you, I won't inform you, I won't reply, I won't learn English, I won't learn Chinese। আমার সাথে বলতে হবে আরিফ সাহেব, আমি চাইনিজ শিখবো না, I won't learn Chinese। আমি তোমাকে জানাবো না, I won't inform you, আমি তোমাকে চান্স দেব না, I won't give you chance, right, I won't give you chance, আমি তোমাকে চান্স দিব না, right, তাহলে আমি তোমাকে অ্যালাউ করব না, কি হবে I won't allow you, right, তাহলে আমি যদি বলি আমি তোমাকে জানাবো না, I won't let you know, অথবা I won't inform you, যাই বলেন না কেন, I won't inform you, আমি আজকে খাবো না, I won't have any food, right, তারপর আমি পড়বো না, right, I won't read, আমি কোনো বই পড়বো না, I won't go through any book, right, তাহলে আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না বলার সাথে অনেকে হাই তুলছে, কেমন লাগে?
I won't I won't sleep আমি আর কখনো ঘুমাবো না I won't sleep anymore I won't sleep anymore. I will never sleep I will এভাবে never বলা যায় sleep. নেভার মানে কখনোই না নেভারের সাথেই নট থাকে আর লাগবে না ঠিক আছে তাহলে আমি কখনো আমার এই মুখ আর তোমাকে দেখাবো না যদি এরকম ভাবে হয় তাহলে কি হবে I will never show my face I will never show you I will never show you my face. I will Right. never show. Okay. Then আপনি কি বলবেন okay no matter send me your picture on messenger Picture message. Hey, no matter যুগ আপডেটেড কেন তোমাকে why do you need to come here right Why did you so come here? আপনি যদি বলেন যে আমি তোকে ছাড়বো না আমি তোকে ঠিক আছে ছাড়বো আমি না। তোকে ছাড়বো না এখন আমি যদি এটা বলি I will not এটা সুন্দর একটা ইংলিশ আছে আমার খুব পছন্দ আপনি বলবেন I will not না বলে কি বলবেন I won't spare you Spare you. আমি তোকে ছাড়বো না Spare you. I won't spare you. দেখেন I won't আচ্ছা spare you. I won't spare you let you go যদি বলি তাহলে হবে I won't let you go I won't let you go নাকি আমি তোমাকে যেতে দিব না বা আমি আপনাকে যেতে দিব না এই ব্যাপার কি I won't let you go from my life হ্যাঁ আচ্ছা সো তাহলে স্বাভাবিকভাবে যেটা হবে আমি তোমাকে আমার জীবন থেকে যেতে দিব না কেন আমি কি করেছি কারণ তুমি চলে গেলে আমার ময়লার বিল কে নেবে রাইট যে ময়লার বিল নিতে তাকে আপনি বলছেন I won't let you go from my life আচ্ছা so however আপনি সার্বিকভাবে এইভাবে সবকিছু মিলে won't বললেন তাহলে আমি যদি বলি এটা যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে তুমি কি ক্লিক করবে Will you click? আপনি কি আননোন লিংকে ক্লিক করবেন will you click unknown links তুমি কি অ্যাপ্লাই করবে will you apply তুমি কি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে will you apply for scholarship তুমি কি হাইকোর্টে অ্যাপ্লাই করবে will you apply to high court তুমি কি সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করবে will you apply for সুপ্রিম কোর্ট এখন এখানে অ্যাপ্লাই না হয়ে যখন আপনি কোর্ট রিলেটেড কোনো কিছু হয় তখন কি হয় appeal will you apply to the সুপ্রিম কোর্ট আচ্ছা তাহলে আমি যদি বলি আপনি কি আগামীকাল প্র্যাকটিস করবেন will you practice tomorrow আপনি কি প্রপারলি প্র্যাকটিস করবেন will you practice properly সে কি প্রপারলি প্র্যাকটিস করবে will he practice properly সুমাইয়া কি প্রপারলি প্র্যাকটিস করবে will সুমাইয়া practice properly right Mr. Govinda কি ডিনার করবে will Mr. Govinda have dinner no why because he has already had his dinner okay no matter so however স্বাভাবিকভাবে এইভাবে কথা বলবো তাহলে তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে না তুমি আমার প্রশ্নের উত্তর দেবে will you answer me তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে না won't you answer তাহলে আমি বলবো won't you answer me কি বলবো won't you answer me মানে TRY পাশাপাশি হলো won't you এটা হয়ে যাচ্ছে আমরা অটোমেটিক সো won't you আর কি won't you answer me তুমি কি আমাকে উত্তর দিবে না তুমি কি অ্যাপ্লাই করবে না won't you apply right তুমি কি আমার সম্মান রক্ষা করবে না won't you save my respect তখন অনেকে প্রশ্ন করে do you have really any respect তখন তো মান সম্মান চলে গেছে অলরেডি কি বলো রক্ষা করার কি আছে তোমার তো নাই তোমার কি বলো what are you asking মুশকিল তখন মান সম্মান নিয়ে মুশকিল তখন আসলে কচু গাছের সাথে ফাঁসি দিতে হবে আর যাই হোক তো স্বাভাবিকভাবে আমি তাহলে যেটা বলবো যে সেটা হলো যে আপনি কি পুলিশকে কল করবেন না won't you call the police won't you call the police right I am the police okay so স্বাভাবিকভাবে যেটা বলবো তাহলে আমি যদি বলি আপনি কি রিভাইসড ইমেলটা আমাকে পাঠাবেন না won't you send me the revised file তাই না তাহলে আমি যদি বলি এডিটেড অর কারেক্টেড পেপারটা কি আপনি সাবমিট করবেন না won't you submit the corrected paper corrected paper okay তাহলে ব্যাপার হচ্ছে যে আমি যদি বলি আপনি কি আগামীকাল আমাকে রিপ্লাই করবেন না won't you reply না বলে আমি won't you get back to me tomorrow won't you get back to me tomorrow খুব স্মার্ট একটা ইংলিশ আমার কাছে খুব ভালো লাগে get back তাহলে আমি আপনাকে আগামীকাল আপনাকে
উত্তর দিব বা আগামীকাল রিপ্লাই করব। ওকে, ডোন্ট ওয়ারি, আই উইল গেট ব্যাক টু ইউ সুন। I will get back to উইল গেট ব্যাক টু ইউ সুন। এগুলো একদম প্রফেশনাল টাইপের লেখাপড়টা এরকম হয়। Get back to you soon. Right, we'll get back to you soon. যে কাউকে বলেন যে ওকে, it's already night, it will take time to answer you, so I will get back to you tomorrow morning. I will get back to you মানে tomorrow morning আমি তোমার কাছে ফিরে আসবো মানে কি, আসলে tomorrow morning আমি রিপ্লাই দেব। ঠিক আছে, বুঝতে পারছি কি? আচ্ছা, তাহলে সার্বিকভাবে আমরা উইলের ব্যাপারটাকে বুঝতে পেরেছি। তাহলে আমি যদি বলি আমি তোমাকে কেন হেল্প করব, why why will I help you? তুমি কেন আমাকে হেল্প করবে না? why don't why won't you help me? Why won't you help me? Right, তার মানে এই will দিয়ে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি না। যতগুলো ভার্ব আমি এখানে লিখেছি এগুলো দিয়ে সাবজেক্ট দিয়ে আপনাদের প্রয়োজনীয় কথাগুলোতে এই ভার্ব ছাড়া আরো অন্য ভার্বও হতে পারে, তাই না? ঠিক আছে, তুমি তোমার মাকে কি রান্নাতে হেল্প করবে না? won't you help your mother? Won't you help your mother to cook or in cooking? যাই বলেন না কেন, ঠিক আছে? সেটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট কারা নেয়? স্যার স্ক্রিনশট নাম্বার কিন্তু ও আচ্ছা, এখানে ইমরান আছে। স্ক্রিনশট নাম্বার কিন্তু দেয়া হচ্ছে না। টেন্সের জন্য স্যার লম্বা আরে একটা ব্যাপার থিওরি না, আছে স্যার, আজকে স্ক্রিনশট নাম্বার দিব না, থাক। এটাই স্যার বললাম। স্ক্রিনশট ডান স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। ওই যে ফার্স্টে ক্লিকের সাথে লম্বা একটা থিওরি আছে স্যার। হ্যাঁ, আপনারা দুইজনে একসাথে বলেন, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি। হ্যাঁ বলেন, একজন বলেন। হ্যাঁ, টেন্সের জন্য স্যার একটা লম্বা থিওরি আছে না স্যার আপনার? জি, কে দিছে আপনাকে এটা? দেখছি স্যার আমি ভিডিওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি। ওকে ফাইন। সো দেখেছেন? হ্যাঁ, সো এটা আমাদের মোটামুটি রাইটিং এর জন্য এগুলো কাজে লাগে, স্পিকিং এর জন্য প্র্যাকটিস। এখানে রুল যত পারবো আমি কমানোর চেষ্টা করি। কেন? স্পিকিং এর জন্য এত রুল মনে থাকে না, আর রাইটিং এর জন্য ভাবতে থাকেন না, কাজই তো খালি লেখা, অনেক কিছু, তখন অনেক কিছু ডিটেইলসে যায়। তো স্বাভাবিকভাবে আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার, আজকে থেকে আপনাদের একটা কাজ যেটা হবে বাসায়, সেটা হলো যে আপনারা স্ক্রিনশট তো দিয়ে দেবে ইয়া, তারপর যেটা বাসায় কাজ হবে আজকে থেকে, সেটা হলো আপনি প্রেজেন্ট পাস্ট ফিউচার যে কোনো কিছু চিন্তা করবেন। আমি যাই, আই গো, আমি নর্মালি মোবাইল চাপি, আই অপারেট মাই মোবাইল। আমি আমার মোবাইল, ফর এক্সাম্পল আমি আমার মোবাইল চালিয়েছিলাম, আই অপারেটেড মাই মোবাইল। আমি আগামীকাল আমার মোবাইলটা লক করব, আই উইল লক মাই মোবাইল টুমরো, রাইট? স্বাভাবিকভাবে আপনি এভাবে নর্মালি বলতে পারেন। তারপর আপনি যদি বলেন আই উইল থ্রো মাই মোবাইল, আমি আমার মোবাইল থ্রো করব। আই থ্রিউ মাই মোবাইল, আমি আমার মোবাইল থ্রো করেছিলাম, রাইট? তারপর আপনি বললেন যে আই ফিড মাই ক্যাট রেগুলারলি, আমি নিয়মিত আমার বিড়ালকে খাওয়াই, দ্যাটস ভেরি গুড, রাইট? তাহলে আপনি বললেন আই স্লিপ ইন দ্য ক্লাস, আমি ক্লাসে ঘুমাই, আমি গত ক্লাসে ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট ইন ক্লাস, আই স্লেপ্ট লাস্ট ক্লাস। এবং আমি ভবিষ্যতে আমি আগামীকাল ক্লাসে ঘুমাবো, আই উইল স্লিপ টুমরো ইন দ্য ক্লাস, রাইট? আর আমি সারা জীবন ক্লাসে ঘুমাতে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি স্লিপিং ফরএভার ইন ইওর ক্লাস, ইউ আর ওয়েলকাম মাই ডিয়ার্স, রাইট? সো হাউএভার ladies and gentlemen, একজন স্টুডেন্ট রাইটিং ব্যাচ থেকে আমাকে খুব সুন্দরভাবে নক করেছে, খুব গভীর ভাবাবেগ নিয়ে। গত ক্লাসে আমরা টেন্স পড়াতে যে আমাদের সার্বিকভাবে ক্লাস শেষ করেছি রাত 11:48, রাইট? তো সার্বিকভাবে স্টুডেন্ট আমাকে আজকে মেসেজ দিয়েছে, স্যার আমার 11টার দিকে ঘুম পায়, খুব ঘুম, প্লিজ হেল্প মি। স্যার পান করাই, আমি তাকে পানি পান করাই, পান করানোর ক্ষেত্রে স্যার এটা কি হবে? কি হয়েছে? পানি পান করাইতে মানে কি? মানে আমি তাকে পানি পান করাই, মানে বাচ্চাকে আমরা ফিড করি না, বাচ্চাকে যে পানি পান করাইবেন এইটা আমরা বলবো, হ্যাঁ, এটার জন্য আমাদের ক্লাস আছে পজিটিভ। হ্যাঁ, আপনি নিঃসন্দেহে থাকেন, আপনার কথা চিন্তা করেই এবং আপনার বাচ্চার কথা ভেবেই, আপনার দুষ্ট ভদ্র বাচ্চাটির কথা ভেবেই আমরা এটা কন্টেন্ট রাখছি। ঠিক আছে, আপনি নিঃসন্দেহে আপনার ছেলেকে একটু অপেক্ষা করতে বলেন। স্যার কি মানে এটা ওই যে ফিড বলি না আমরা খাওয়াই? না না না, এটা বললাম তো, এটার উপর ক্লাস আছে। আজকে এটা ব্যাখ্যা করতে গেলে আমি আপনাকে বুঝাতে পারবো না, আমি এটার ব্যাপারে নিচ্ছি। ঠিক আছে, টাইম আমরা 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। শুনেন, 2 মিনিট। একটা কোশ্চেন, আর কোনো কোশ্চেন করেন না আজকে, আমি একটা, এটার পরে আর কারো কোনো কোশ্চেন থাকলে সংযম। স্যার বোকা কোশ্চেন করব আমি, না 2টা কোশ্চেন করা যাবে না, একটা। না বোকা কোশ্চেন করব।
ও বোকা confused. I talk to him, I talk with him. দুইটাই কি কারেক্ট? টু হবে। এই কি বলে কি বলে আরে সেটা হচ্ছে আই টক টু হিম, এটা হচ্ছে কারেক্ট ভার্সন। বাট বেশ কিছু জায়গায় অনেক সময় টক উইথ বলে, বাট গ্রামাটিক্যালি আই টক টু হিম এটা কারেক্ট। সাধারণত ব্যক্তির সাথে কথা বললে টক টু, আর বস্তুর সাথে কথা বললে টক উইথ। ফর এক্সাম্পল, আই এম টকিং উইথ মাই ক্যাট, আই এম টকিং, ওকে পারহ্যাপস হি ইজ বিং ম্যাড, সে পাগলামি করছে, হি ইজ বিং ম্যাড, সে পাগলামি করছে। হি ইজ টকিং উইথ দ্য পিলার, সে পিলারের সাথে কথা বলছে, রাইট? হি ইজ টকিং উইথ দ্য ট্রি, সে গাছের সাথে কথা বলছে, রাইট? হি ইজ টকিং উইথ দ্য অ্যানিমেল, রাইট? হতে পারে। সাধারণত আমরা যদি স্মার্টলি বলি আমরা এবং রাইট আর কারেক্টে বলি, তাহলে টক টু ব্যক্তির সাথে কথা বলতে, আই এম টকিং টু ইউ, রাইট? হেই, আর ইউ লিসেনিং মি? আই এম টকিং টু ইউ, রাইট? We can speak in that particular way or manner. So, however, ladies and gentlemen, মোটামুটি আমরা আজকে মতো গান হয়েছে। আর একটা ছোট্ট বিষয় আপনাদেরকে কথা বলি, সেটা হলো ladies and gentlemen, আপনাদের একটা সিদ্ধান্ত আপনাদেরকে জাস্ট জানানো। আপনারা এর আগে একবার আপনাদের ব্যাচে আমি বলেছিলাম যে আমাদের যেহেতু এভরিথিং ইজ ফাইন, অল সেট, আগামী শনিবার বিকাল 4:30 থেকে আমরা স্কিল সার্টের একটা কোর্স আমরা শুরু করছি, যেটা আসলে শুরু হওয়ার কথা ছিল আমাদের রাত 8টার দিকে। হ্যাঁ, তো আমরা রমজানের কারণে দেখা যাচ্ছে এবারের স্কেডিউলটা আমরা চেঞ্জ করেছি, যে যারা আপনাদের মানে এক কথায় আপনাদের ইংলিশ শুধুমাত্র ইটস নট এনাফ লাইস ইন্টারম্যান। আমি এর আগে আপনাদেরকে ভিডিও একটা শেয়ার করেছিলাম, প্রয়োজন বোধ হয় আরেকবার শেয়ার করবো। যারা এই লাস্ট অপরচুনিটি, আমাদের অলরেডি 11 জন হয়ে গেছে, আমাদের অনলি 4 সিটস আর অকুপাইড, মানে এমটি আছে, 11 জন অলরেডি অকুপাইড হয়ে গেছে। আপনাদের এই ব্যাচ থেকে যারা অতীতে স্কিল সেট করেছিল, মিস্টার গিয়াসউদ্দিন, তারপর মিস্টার মিজানুর রহমান, ওনারা আগে এই ব্যাচ থেকে জয়েন করেছিলেন। আর এখন বর্তমানে যারা জয়েন করছেন এই ব্যাচ থেকে, বর্তমানে মিস্টার রুহুল আমিন, তারপর সুমন খান জয়েন করছেন, তারপর মিনি অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছেন, ইমরান আলী, আপনাদের এই ব্যাচের যাদের কথা বলছি, তারা, তারপর গিয়াসউদ্দিন সাহেব তো অলরেডি ডান করে ফেলেছেন। সো আপনাদের এই ব্যাচ থেকে আছেন। এই কোর্সটাতে হচ্ছে মূলত কমিউনিকেশন স্কিল এবং লিডারশিপের ব্যাপার। আমাদের আসলে আমার কিছু খুব অবাক লাগে, অনেকে দেখা যাচ্ছে যে ধরেন স্পিকিং বলেন, ইংলিশ বলেন, এমন অনেকেই থাকতে পারেন যারা শেষ মুহূর্তে হয়তো 2-3 মাসের মধ্যে আমার ইংলিশটা খুব দরকার, এই সময় চলে আসছি। বিলিভ মি, এই সময় আপনি মোটামুটি একটা জায়গায় যেতে পারেন, বাট আপনি একদম পুরো কনফিডেন্স যে লেভেলটা চলে আসলে মানুষের উপর রুল করতে পারেন আপনি ওই ল্যাঙ্গুয়েজে, এইটা কিন্তু 3-4 মাসে ডেভেলপ হওয়া অনেক টাফ। কারণ সেটার জন্য যে পরিমাণ সময় দিতে হয়, 10 ঘন্টা 12 ঘন্টা পার ডে আপনার পক্ষে দেওয়া সম্ভব না। তো সার্বিকভাবে যেটা হয়, কমিউনিকেশন স্কিল এবং লিডারশিপ, এই জিনিসগুলো আমি 5 ইয়ার্স বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোতে আমি ছোটখাটো ভাবে 4টা দেশে 66টা কোম্পানিতে ট্রেনিং করিয়েছি, বিভিন্ন গভর্নমেন্ট মিনিস্ট্রি সহ। তো মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি অফ এডুকেশন, ইমামির সাথে আমার দীর্ঘদিন কাজ করার এক্সপিরিয়েন্স ছিল। ইমামি বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এন্ড মালয়েশিয়া, এই 4টা দেশের মধ্যে কভার করেছি। পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ইন্ডিয়া, দেন আইএফআইসি ব্যাংক বাংলাদেশ, আইসিআইসিআই ব্যাংক ইন্ডিয়া, এলআইসি ইন্ডিয়া, অনেক বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোতে কর্পোরেট ট্রেনিংটা করানো হয় কমিউনিকেশন স্কিল এবং লিডারশিপ। স্কুল কলেজ ভার্সিটিতে শেখানো হয়, এগুলো স্কুল কলেজ ভার্সিটিতে শেখানো হয় না। আর এগুলো যদি আপনি মাত্র 10 দিনে কোন একটা কোর্স করে পুরো ডেভেলপ করে ফেলবেন, নো, ইটস নট পসিবল। কিন্তু আপনি ওয়েটা পাবেন যে কিভাবে আমি আগামী 2-3 মাসে নিজেকে একটা প্রসেসে রেখে বা 6 মাসে একটা প্রসেসে রেখে নিজের পার্সোনালিটি টাইপ বদলাতে পারি। আপনি কি বিশ্বাস করেন যে আপনি যে এলাকাতে বড় হয়েছেন ওই এলাকার ল্যাঙ্গুয়েজ আপনার ভিতর চলে আসে? ঠিক একইভাবে আপনি যে ধরনের মানুষের সাথে চলে ফিরে বড় হয়েছেন, আপনার স্বপ্নটাও ওই টাইপের হয়। আপনি যদি আমাদের কেন আপনি দেখেন, খুব দরিদ্র পরিবার থেকে তারা বড় লোক হতে পারে বা উচ্চবিত্ত হতে পারে, কিন্তু মধ্যবিত্ত মোস্ট অফ দ্য টাইম মধ্যবিত্তই থাকে। কেন? চারপাশে সব মধ্যবিত্ত। তো যারা দরিদ্র থাকে ওরা হয় দরিদ্র হয়, নয় উঠে গেলে তারা মধ্যবিত্ত অ্যাটলিস্ট হয় না, অনেক বিশাল কিছু হয়ে যায়। তো স্বাভাবিকভাবে কেন মধ্যবিত্তদের এদের চাওয়াটা খুব সিম্পল, মিড লেভেলে। তো জীবনে আসলে সত্য কথা বলতে কি, মেডিওকার হবে না, হয় অনেক উঁচু, নয় অনেক নিচু, কারণ এদের কোনো সমস্যা নাই। যদি খুব বেশি আপনি যদি মাঝামাঝি হন, তাকে নিয়ে সবাই টানাটানি করবে। তো সার্বিকভাবে যেটা হয়, আমাদের আপনি এই জায়গাটাতে আমাদের খুব একটা বাংলাদেশের গ্যাপ। যে স্কিল, কারা কারা আমার সাথে একমত যে আমাদের চাকরির ক্ষেত্রে যা কাজে লাগে আমাদের এডুকেশন সিস্টেমে আমরা 100% তা পাই না। যা চাকরির জন্য কাজে লাগে তা পড়ানো হয় না, যা পড়ানো হয় তা চাকরির জন্য কাজে লাগে। বাংলাদেশের
I agree. বড় জোর 15% লোকজন তাদের নিজস্ব ডিপার্টমেন্টেই কাজ করে, যে ডিপার্টমেন্টে পড়েছে ওই ডিপার্টমেন্টে কাজ করে, এরকম 10%-এরও কম। যে ডিপার্টমেন্টে পড়ে ওই রিলেটেড জব পায় না, বাধ্য হয়ে অনেকে ফিজিক্সে পড়ে এমবিএ করতে হচ্ছে, কেন? একটা জব মেইনটেইন করার জন্য। বাংলাতে পড়ে ব্যাংকার হয়েছে এমন অনেককে আমি চিনি। ইসলামের ইতিহাসে পড়ে ব্যাংকার, লাভটা কোথায়? ব্যাংকটা আবার ইসলামিক ব্যাংকিং না, তাহলে কোন জায়গায় কাজে? কোনো হিস্ট্রিতে কোনো কিছুতে কাজে লাগে না। তো সার্বিকভাবে যেটা হয়, সব থেকে বড় বিষয় আমরা কিভাবে কথা বলি, একটা মানুষের সাথে কিভাবে মিশবো, কিভাবে কথা বলবো, এটা একটা আর্টের বিষয়। ইউএসএ তে একটা জরিপে দেখা গেছে মৃত্যুকে মানুষ ভয় করে, একটা জরিপে দেখা গেছে 14% মানুষ সবচেয়ে ভয়ের বিষয় মৃত্যু, আর 74% মানুষের কাছে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে পাবলিক স্পিকিং, মানুষের সাথে কথা বলা। তার মানে এই কথা বলাটা একটা আর্ট। সারা জীবন মানুষ মানুষের সাথে কতদিন থেকে, মানে মাত্র 9 দিনের কোর্স। আমি বারংবার আপনাদেরকে বলছি, মাত্র 9 দিন যদি জীবনে স্যাক্রিফাইস করতে পারেন, এখানে কিন্তু এটা সবাই আসবে না, আমি আবারও বলি, আর সবাই আসার সুযোগও নেই, বিকজ আমরা মাত্র 15% কে এখানে অ্যালাউ করি। কেন? এটা কোনো কমার্শিয়াল প্রজেক্ট না। আমি 2014 সালে, আজ থেকে 7 বছর আগে, ইমামি বাংলাদেশের সাথে আমাদের কোম্পানি চুক্তি করতে দেখেছিলাম, মাত্র 24টা লেসনের জন্য 6,40,000 টাকা তারা চুক্তি করেছিল। তো এগুলো বড় বড় কোম্পানিগুলোতে যারা এক্সিকিউটিভ পজিশনে যায় তারা এই ট্রেনিং গুলো পায়। তো সার্বিকভাবে আপনি মনে রাখেন তাহলে কি, যারা অলরেডি ভালো তারা আরো ভালো হচ্ছে, আর যাদের অবস্থান ভালো নাই তারা কিন্তু উপরে উঠতে পারছে না। তো সার্বিকভাবে যেটার প্রয়োজন, যদি ইউনিভার্সিটি স্কুল কলেজে থাকা অবস্থাতে, স্কুল না, এটা ন্যূনতম বাউন্ডারি হচ্ছে স্কুলে পড়া অবস্থায় কেউ পারবে না, কলেজে অ্যাটলিস্ট হতে হবে। তো যারা এই অবস্থানটাতে নিজেদেরকে নিয়ে যাবে, যে আগে থেকে নিজেকে ফিট করবে, তারা তো আরো ভালো করতো ক্যারিয়ারে। কিন্তু আমাদের দেশে হচ্ছে যে জবে আসার পর দেখে যে আরো নতুন করে পড়াশোনা শুরু হলো, আগের পড়ার সাথে কোনো মিল নেই, এটা আলাদা, আমি মেইল করতে পারি না, আমি এটা পারি না, আমি ওটা পারি না, জবের জন্য যা লাগে, আরে ইউনিভার্সিটিতে পড়াইলো কি আমাকে? বিলিভ মি, এই জন্য আমি অনেকে জিজ্ঞাসা করেছি, ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসার পর ইউনিভার্সিটির প্রতি তাদের অনেক ক্ষোভ থাকে, কি পড়াইছে, আমি তো রেডি হই নাই। এবং অনেকে রেডি হয় নিজস্ব যোগ্যতায়, নিজস্ব প্রয়োজনে দৌড়দৌড়ি করতে হয়। তো সার্বিকভাবে আমাদের যদি আগে থেকে কেউ জবের জন্য, মানে হঠাৎ করে নিজেকে ট্রান্সফর্ম করা সম্ভব না 2-3 মাসে, এটা এমন কোনো কিছু না দোকানে গেলাম কিনে নিয়ে আসলাম হয়ে গেল। আপনি যদি আপনার পার্সোনালিটি টাইপ চেঞ্জ করতে চান, আপনি যে টাইপের মানুষের সাথে চলে ফিরে বড় হয়েছেন, আপনার কমিউনিকেশন ওই রকম হবে। আমরা একটা মানুষের সাথে মিট করলে হঠাৎ করে বুঝে উঠতে পারি না কি দিয়ে শুরু করা উচিত। আমাদের একবারও মনে হয় না আপনি কি চান যে আপনার চারপাশের সমস্ত মানুষগুলো আপনার জন্য অপেক্ষা করুক, আপনার চারপাশের সমস্ত মানুষগুলো আপনাকে গুরুত্ব দিক। আরে উনি যখন কথা বলে সবাই তন্ময় হয়ে শুনে, আপনি অনেক সময় কথা বললে আপনার কথা গুরুত্ব দিয়ে শুনে। কিন্তু আবার আরেকজন বলতেছে আপনি জানেন ওর থেকে আপনি বেশি জানেন, কিন্তু ওর কথা মানুষ বেশি রিসিভ করছে। ও জেনে হোক বা না জেনে হোক, ও কিছু কমিউনিকেশন স্কিল অ্যাপ্লাই করছে, যেটার মাধ্যমে ও সবার অ্যাট্রাকশনটা নিতে পারছে। আননোন ব্যক্তির সাথে আমাদের সেট হতেই কয়েকদিন লেগে যায়, আর একজন চট করে এসে সেট হয়ে পুরো একটা সেটআপে চলে যাচ্ছে। আমাদের জব পার্সপেক্টিভে বলি, আমাদের বন্ধু বান্ধব ইভেন ফ্যামিলি মেইনটেইন করতে গেলেও পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে হ্যাপিনেসের জন্য কমিউনিকেশন স্কিল একটা বড় বিষয়। আমাদের রাগ চলে আসে, রাগ কন্ট্রোল করতে পারি না। কি করলে রাগটাকে কন্ট্রোল করবে? কিছু ট্রিক আছে, কিছু জিনিস মেইনটেইন আছে, যা নিজেকে সেটআপ দেওয়া। কি করলে সকাল 8টার মধ্যে কিভাবে নিজেকে সাজালে আসলে আমি আরো বেশি প্রোডাক্টিভ হব, আগের থেকে 10 গুণ বেশি স্ট্রং হব। কোন কমিউনিটি, আমি কি একা একা নিজেকে মোটিভেট করতে পারি? মোটিভেশনাল ভিডিও তো দেখতেই থাকি, দেখার পর 3 দিন আমার মাথা নষ্ট হয়ে যায়, আজকে ফাটায় ফেলবো, পুরো জীবন উদ্ধার করে ফেলবো। 3 দিন পর আমি আর নাই, আমাকেই খুঁজে পাওয়া যায় না। পরে বেশি মোটিভেশনাল ভিডিও দেখলে মানুষ এত বেশি নেগেটিভ হয়ে যায়, আরে ওগুলো বহুত দেখছি, কাজ হয় না, আরো বেশি নেগেটিভ হয়ে গেছে। এটা হয় কেন? সে কোনো সেটআপে আসবে। আর নেতৃত্বের ব্যাপারটা তো বারংবার অনেকে ফোর্স করি আমরা, আমাদের খারাপ লাগে, চোখের সামনে সমান সমান যোগ্যতা নিয়ে একজন লিডার হয়ে গেল, আমি কেন যেন পারলাম না, রাগ লাগে। তখন কি ওর প্রতি হিংসা বা ঈর্ষা কখন সৃষ্টি হয়? যখন ও আর আমি সমান সমান লেভেলে থেকে ও পারলো আমি পারি না। ব্যাপারটা যদি এরকম হয়, আমি আগে থেকেই তাকে বস মানি, সে উপরের জায়গায় চলে গেছে, আমার তো খারাপ লাগার কোনো কিছু না। কিন্তু আমার ব্যাচমেট, একসাথে পড়াশোনা করেছি, একই কোম্পানিতে চাকরি করেছে, ও এখন আমার সিনিয়র হয়ে গেল, মানতে পারবো না, মানা খুব মুশকিল। তো কেন আমরা কেন নেতা হতে পারি না? কি এমন বলি? নেতারা কখনো চিৎকার করে এসে বলে না আমি নেতা, আমাকে মানো, হয় না। এটা রাজনীতির প্রেক্ষাপট না। আপনাকে ফলো করবে একটা মানুষের কথায় মানুষ জীবন দিয়ে দেয়। কি এমন ছিল তাদের? এগুলো ক্যারিশমেটিক লিডার, তারা এমন ভাবে কথা বলতো, এমন তাদের ভয়েস টোন থাকতো,
এমন কিছু জিনিস আপনাদের অফিসে চলতে গেলে টিম বিল্ডিং অ্যাবিলিটি একটা বড় একটা অ্যাবিলিটি। টিম বিল্ড করতে পারি না কোনো লোক, আমার আন্ডারে 2-4 জন কাজ করে, ওরা হ্যাপি না আমার প্রতি, আমার নামে কমপ্লেইন করে, আরে আপনার নামে এমন কথা বলবে আপনার প্রমোশন হবে। ট্রু, কিন্তু আমরা আসলে এগুলো দিকে ফোকাস করি না। আমি একজন ব্যক্তিকে চিনি, তাকে আমি যখন বাংলাদেশে থাকতাম 2016 সালের দিকে একটা কোম্পানিতে ওনাকে ট্রেনিং করাই, তো উনি খুব গুরুত্ব দিয়ে ওগুলো অ্যাটেন্ড করে না। এরপরে ওনার একটা প্রয়োজন হয়, উনি ইউএসএ তে পরবর্তীতে যাওয়ার সুযোগ পায়। ইউএসএ থেকে একটা 3 মান্থসের উনি ভ্যাকেশন পায়, যেটা উইন্টার লিভ বলে। এটাকে যখন উনি পায়, বাংলাদেশে এসে উনি 7 দিন ওনার হোম টাউনে কাটিয়েছে, বাকি প্রায় 2.5 মাস কাটিয়েছে উনি বিভিন্ন কোর্স করতে, 14 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনা করতো। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম হোয়াট হ্যাপেন, সে বললো যে কোর্সগুলো আমার প্রয়োজনীয়তা আমি ওখানে ফিল করেছি, এগুলো আমি বাংলাদেশে যা করছি তার থেকে 25-30 গুণ বেশি প্রাইস ওখানে। যে কোর্স আমি বাংলাদেশে 5,000 টাকা দিয়ে করতে পারতেছি, ওই কোর্স ওখানে আমার করতে গেলে লাগে 60,000 টাকা। কেন? ডলারে তো খুব বেশি কিছু না। আমাদের বাংলাদেশে আমরা 10 টাকা 15 টাকাও, মানে 10 টাকা 20 টাকা তো আমরা টিপস দেই, তাই না, মানে বকশিস দেই। তো ওখানে $5 বকশিস দিয়ে দিচ্ছে, $5 মানে তো 400 টাকা আমাদের বাংলাদেশে, 400 থেকে 450 টাকা। তো ইটস হিউজ। তো সার্বিকভাবে বাংলাদেশিরা যখন ওখানে যে এগুলো করতে যায়, তখন দেখে ওখানে মানুষ উইকেন্ডে, সাপ্তাহিক ছুটির দিনে আমরা কি করি, মুভি দেখি, এটা করি ওটা করি, ওরা সাপ্তাহিক ছুটির দিনে এটা কোর্স করে ওটা কোর্স করে। 13 বছরের পরে থেকে ছেলে মেয়েরা মা বাবা উদ্বুদ্ধ করে, তুমি নিজে আর্ন করে কোর্স করো, ডেভেলপ করো। পড়াশোনার বাইরে আর কি কি সার্টিফিকেট আছে? আমাদের দেশে এগুলো হয় না, যার ফলে আমরা বারংবার বেকারত্বের শিকার হচ্ছি। এই বেকারত্বের দোষ আমাদের, মানে এটা সরকারের একার না, এটা আমাদেরও। আমাদের সামনে সুযোগ আছে, ইউটিউব আছে, অনলাইন আছে, আমাদের তবুও ফোকাস না। স্বাভাবিক এটা কোর্স ফি মাত্র 2900 টাকা। আমাদের চেষ্টাটা এখানেই যে খুব কমে, যাতে 9 দিনের একটা জার্নি, যাতে নিজেকে মানুষ চেঞ্জ করে ফেলতে পারে। আর এতটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি, ইউ নেভার অ্যাটেন্ডেড দিস কাইন্ড অফ কোর্স বিফোর। যারা করেন নাই তারা কখনো এরকম কোনো কোর্স আগে করেনি। আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনাদেরকে আমি গ্রুপে একটা ভিডিও দেবো, ওই ভিডিওর কমেন্ট সেকশনে যারা যারা অতীতে জয়েন করেছে, তারা তাদের কমেন্ট দিয়েছে, তাদের নিজেদের অনুভূতি শেয়ার করেছে। মানে ভাই শনিবার থেকে শুরু হয়ে যাবে, আমাদের সিট 15টা ফিল আপ হয়ে গেলেই অ্যাডমিশন ক্লোজ। কালকে যদি ফিল আপ হয়ে যায়, কালকে অ্যাডমিশন ক্লোজ। পরশুদিন ফিল আপ হয়ে গেলে পরশুদিনই অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে। আমি রুটিনটা আপনাদেরকে বলে দিই। রুটিন হচ্ছে শনি সোম বুধ। আমি আপনাদেরকে এটা বলছি কারণ ব্যাপারটা হলো যে আমাদের এটা হচ্ছে 3 মাস পরে পরে আমি একবার চলি, 2 মাস 3 মাস পরে পরে জাস্ট একবার। স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে 4:30 থেকে 6টা। 4:30 হয়তো বা 5 মিনিট আগে শুরু হতে পারে, বাট 5 মিনিট পরে না, ঠিক আছে? তো সার্বিকভাবে যেটা হয়, আপনি যদি এই 9 ডেজ জীবন থেকে ম্যানেজ করতে পারেন, এর পরবর্তী হয়তো বা 9 মান্থস আপনি আপনার লাইফের একটা পজিটিভ চেঞ্জ আনতে পারবেন। আর আমি বারংবারই একটা কথা বলি, 10 মিনিট কিন্তু কারো জীবন বদলায় না, কিন্তু ইন 10 মিনিটস ইউ ক্যান টেক আ ডিসিশন দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ। আমরা কত জায়গায় মানে 2-3 হাজার টাকা এমনি একটা পোশাক কিনে অপ্রয়োজনীয় খাতে খরচ করেছি, মানুষকে দেখা যাচ্ছে ফ্রেন্ডদেরকে একসাথে বসে রেস্টুরেন্টে খেয়েছি, অনেক ভালো। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কি স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো কোর্স করে থাকবো? এটা কিন্তু এই 2900 টাকা কিন্তু আমার এতদিনের অভিজ্ঞতা যেটা বলি, এই 2900 টাকা এটা কারো কাছে একটা বিগ ডিল না। বিষয় হচ্ছে আমি মানসিকভাবে এটার জন্য প্রস্তুত কিনা। আরে ভাই লাগে না আমার। যাদের চিন্তা ভাবনাটা থাকে যে মোটামুটি একটা জব পেয়ে গেলেই হলো, আর যাদের চিন্তা ভাবনা থাকে যে এস্টাবলিশ হয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। ডিসিশন সবাই নেয়, কিন্তু সবার চিন্তা ভাবনাটা একরকম হয় না। তো যাদের এরকম উচ্চ চিন্তা ভাবনা, নিজেকে আরো বেশি গুছিয়ে নিয়ে আরো বেশি প্রোডাক্টিভ করা, যে আমি আগের থেকে আমার কর্মক্ষমতা বেড়ে যাবে, মানুষ আমাকে বেশি, আমার পাশে পাশে মানুষ ঘুরবে। যারা পাবলিক স্পিকার ওরা ব্যক্তিগতভাবে অনেক অনেক হ্যাপি হয়, বেশিরভাগ ব্যক্তি। কেন? ওদের চারপাশে সবসময় মানুষ থাকে, ওর একটা ইম্পর্টেন্স থাকে। আপনার যদি এরকম ইম্পর্টেন্স থাকে, আপনার কাছে মনে হবে লাইফটা অনেক সুন্দর। আমাদের মোস্ট অফ দ্য পিপলের লাইফ সুন্দর না, কমপ্লেইন বেশি, কারণ আমাদের চারপাশে কোনো মানুষ নাই। আমার জন্য কেউ ওয়েট করে না। আমি একটা কথা বললে এত বেশি আনে। সোশ্যাল মিডিয়াতে কি হয়, মানুষ লাইক কমেন্টের জন্য কেন এত মানে কান্নাকাটি? কেন কেন মানুষ চায় আমার একটু ইম্পর্টেন্স হোক না? আমি অনেককে দেখেছি, অনেকে আমাকেও নক করে যে কি ব্যাপার, একটা ইয়া দিলাম, তোমার এত ক্লোজ, তুমি তো একটা কমেন্টও করলা না। হায় হায়, কি বলে, আমার তো কমেন্ট মন থেকে আসতেছে না। আচ্ছা ঠিক আছে, যেদিন মনে আসবে সেদিন আমি করবো। স্বাভাবিকভাবে এরকম প্রথম দেখতাম এরকম, ঠিক আছে? তো আপনি নর্মালি যখন কাজ করবেন, তখন আপনি দেখবেন যে আপনি এমনি মানুষ আপনাকে খুঁজতেছে, এই একটা বিষয়।
সার্বিকভাবে নিজেকে কিভাবে প্রোডাক্টিভ করবেন এগুলোর প্রয়োজনীয়তা আছে। আজকে যারা করবে না তারাও একটা সময় পরবর্তীতে কোনো একটা জায়গায় প্রফেশনাল লাইফে যে দেখবেন যে আরে নিডটা হচ্ছে। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আই এম নট সেইং দ্যাট ইউ নিড টু অ্যাটেন্ড দ্য কোর্স, বাট আমি আপনাকে বলবো আজকে ভিডিওতে গিয়ে আপনি ভিডিওটা একবার দেখবেন ঠান্ডা মাথায়, আর এটার যে কমেন্ট সেকশনে আছে যে কমেন্টগুলো যারা যারা জয়েন করেছিল তাদের অনুভূতিগুলো দেখবেন। দেখার পরে আপনার যাকে খুশি যে অ্যাটেন্ড করেছে এরকম 10-15 জনকে নক করেন, 50-এর উপরে আছে, 10-15 জনকে নক করেন, বিকজ আমাদের এটা নবম ব্যাচ, আমাদের মোর দ্যান 150 স্টুডেন্টস আগে এনরোল করেছে। আপনার যার সাথে মন চায় আপনি কথা বলে জিজ্ঞাসা করেন ভাই আদৌ কিছু শিখতে পারা যায় কিনা। তারপর আপনাদের ব্যাচে কয়েকজন আছে, মানে বিশেষ করে গিয়াসউদ্দিন সাহেব অলরেডি ডান করেছেন, মিজানুর রহমান সাহেব অলরেডি ডান করেছেন, গ্রুপ থেকে দেখে আপনাদের কাছে চিন্তা হলে তাদের সাথে কথা বলেন ভাই আদৌ কিছু শেখা যায় কিনা। আর তাছাড়া আপনার যাকে খুশি নক করেন, ইটস ওপেন প্ল্যাটফর্ম। আর আপনারা তো আমাকে চেনেন এবং কোর্সটা আমার সাথে হবে 9 days। আমি আবারও বলছি, ইউ নেভার অ্যাটেন্ডেড দিস কাইন্ড অফ কোর্স বিফোর, বাট আপনি এটা দেখবেন, দেখে অ্যাটলিস্ট দেখবেন। আই এম নট সেইং দ্যাট ইউ নিড টু অ্যাটেন্ড। অনেক সময় ভালো অপরচুনিটিস পেলে দেখতে হয় যে কি আসলে কি হয়, তাই না? এই ছোট্ট একটা অনুরোধ। আর স্বাভাবিকভাবে আপনাদের হোমওয়ার্ক তো বুঝিয়েই দিয়েছি, বাসায় প্র্যাকটিস করবেন প্রচন্ড। প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটাই, কি বললাম? Present, past, future. আর আমি ভিডিওটা দিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী দিন থেকে। কিন্তু আমাদের ক্লাস 9:45-এ করব আমরা। দ্যাটস গুড, খুব ভালো হয়েছে। 10টার থেকে, কারণ আমাদের যে ষষ্ঠ রোজা পর্যন্ত, আজকে ষষ্ঠ রোজা চলে গেল, তাই না? মানে ষষ্ঠ তারাবি আর কি। হ্যাঁ, কালকে থেকে 1.5 পারা পড়া শেষ হয়েছে। হ্যাঁ, আজকে থেকেই শেষ হয়ে গেছে, তাই না? না স্যার, কালকে থেকে শেষ হয়েছে, আজকে 1 পারা পড়েছে। আমাদের পরশুদিন, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। তো ঠিক আছে, আজকের মতো তাহলে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।